যারা দেশের বাইরে পড়াশোনা করতে আসবে তাদের আইএলটিএসটা করে আসলে এটা বরং তাদের একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। ট্যাক্স কোনোদিন আপনার পিছা ছাড়বে না। আপনি দুনিয়ার যেই প্রান্তেই যান না কেন, এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসবে। অনেক স্টুডেন্ট আসছে উইদাউট আইএলটিএস, অনেক স্টুডেন্ট আমি আসতে দেখছি উইদাউট আইএলটিএস আসছে। আমার দেখা মতো হয়তো মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি টিউশন ফি সবচেয়ে হাই বর্তমানে হোল হাঙ্গেরিতে। ওকে, আপনি কি বলবেন টিউশন ফি কত ইয়ারলি অ্যাকচুয়ালি? হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমাদের সাথে আছেন মাহফুজ টুটুল ভাই, হাঙ্গেরি থেকে। উনি হাঙ্গেরিতে আছেন 1 বছরেরও একটু বেশি সময় যাবত। তো উনার মুখে হাঙ্গেরি সম্বন্ধে উনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে, প্লাস উনি যেভাবে হাঙ্গেরিতে গিয়েছেন, ওইখানে যাওয়ার পর কি করছেন বা কি পরিকল্পনা করছেন, পুরো ব্যাপারগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করব। তো ভাই, আপনি যদি ব্রিফলি একটু কাইন্ডলি আপনার পরিচয়টা দিতেন। অবশ্যই ভাইয়া, ধন্যবাদ। Hi everyone, my name is Mahfuz Tutul. I'm currently living in Budapest, doing my bachelor's here in Budapest Metropolitan University, and that's all. অলরাইট। সো আপনি যদি কাইন্ডলি বলতেন যে আপনি কি একা একা গিয়েছেন হাঙ্গেরিতে, নাকি কোনো এজেন্সির মাধ্যমে, এবং কিভাবে গিয়েছেন? আমি শুরু থেকে শুরু করি। সেটা জি। হচ্ছে আমার প্রিপারেশনটা মোস্টলি আমার নিজের ছিল, and a part of it was few agencies, not one. There was a lot of agencies যারা এটার পার্ট ছিল। দেন আমার আর কারো উপরে ভরসা হয়নি, যার কারণে আমি তাদের মাঝপথেই ছেড়ে দিয়েছি। ব্রিফলি শেষ করে ওকে, দিলাম। অলরাইট। তো আপনি কিভাবে একা একা এতটা পথ হেঁটে, কারণ আমি যে কারণে বলছি যে এতটা পথ হেঁটে যে কোনো একটা দেশের ভিসা প্রসেস করার জন্য প্রথমে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন, তারপর অল ডকুমেন্টস রেডি করা, এম্বাসি ফেস করা, ইন্টারভিউ ফেস করে এম্বাসিতে মূলত, তারপরও আরো কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো বেশ চ্যালেঞ্জিং। তো এই জিনিসগুলো আপনি কিভাবে করেছেন যদি আমাদের সাথে শেয়ার করতেন? হ্যাঁ, মোস্টলি আপনার 95% যেই ইনফরমেশন গুলো একটা স্টুডেন্টের প্রয়োজন ওয়াইল অ্যাপ্লাইং ইন দ্য কান্ট্রি, সেটা আপনার অনলাইনে অ্যাভেলেবেল আছে। এই গেল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখন বর্তমানে চ্যাট জিপিটি আছে, আমার সময় ছিল তখন ওই চ্যাট জিপিটি থেকে এনাফ ইনফরমেশন পাওয়া যায়। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি নেম গুলো সুন্দর মতন গুগলে সার্চ করলে আপনার যে ইনফরমেশন গুলো প্রয়োজন, লাইক রিকোয়ারমেন্ট, দেন হচ্ছে টিউশন ফিস, তারপর হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনার আপনার অ্যাপ্লিকেশন সাবমিটের জন্য, ওগুলো সব দেওয়া থাকে, মোস্টলি লিস্টেড করা থাকে। আর ভিসা সাবমিশনের জন্য যে সকল ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন, সেটা হচ্ছে আপনি যখন কনসুল, এটা সবচেয়ে মানে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি, যখন আপনি কনসুলারকে মেল করেন যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে, আমি ভিসা সাবমিট করতে চাই, তখন আমরা কনসুলেটই মেলের সাথে একটা বড় লিস্ট দিয়ে দেয় যে এই ডকুমেন্টস গুলো আপনার লাগবে, সাথে আনা লাগবে। তো এই তো, যখন দেখছি ওই লিস্টটা আসছে, ওই অনুযায়ী সব রেডি করতে গেছি, এন্ড অনেক সমস্যাও পড়ছি, যেমন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে। বাট আলটিমেটলি অনেক মানুষ আমাকে হেল্প করছে, যার কারণে আমার জন্য সুবিধা ছিল, এন্ড তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। এন্ড এই তো, দেন আমি ভিসাটা সাবমিট করলাম, আমার ভিসা চলে আসলো 13 দিনে। তারপর আমি এখানে চলে আসলাম সিম্পলি। আপনার এমবাসি ফেস করার 13 দিন পরে আপনি আপনার ভিসা পেয়ে গিয়েছেন অ্যাকচুয়ালি আপনার হাতে। এবং যে প্রসেসটা আপনি করেছেন, অ্যাডমিশন থেকে শুরু করে আপনার এমবাসি ফেস করা পর্যন্ত সবকিছু নিজে নিজেই করেছেন। মিনিং আপনার কেউ যদি বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে চায়, তারা নিজেরা ইচ্ছা করলেই, একটু ঘাটাঘাটি করলে, সেটা হতে পারে ইউনিভার্সিটির ওয়েব পেজ অথবা তাদের ইমেইল করা, অথবা আপনার এমবাসির সাথে কন্টাক্ট করলে তারা নিজেরাই হয়তো হাঙ্গেরির কাজটা নিজেরা করতে পারে। এটা পসিবল, যেটা একটা জ্বলন্ত উদাহরণ আপনি। বলতে পারেন। আপনার আইএলস দেয়া ছিল কি? আমার আইএলটিএস দেওয়া ছিল, আমি মেন্টরসে কোচিং করছি, and এরপর আমি আইএলটিএস এর জন্য বসি, and আলহামদুলিল্লাহ আমার ব্যান্ড স্কোর ওয়াজ গুড এনাফ, যার কারণে আমি চলে আসতে পারছি। ইট ওয়াজ লাইক হায়ার দেন মাই এক্সপেকটেশন। বাট আমার ওই তখনও একটা কাহিনী চলতেছিল, লাইক আমি যেই আপনার আমার যে সেন্টার এক্সাম ছিল, ওই সেন্টারে আগুন লেগে যায়, দেন আমাদের শিফট Wow. করে অন্য সেন্টারে নিয়ে যায়। যাই হোক, ইট ওয়াজ এ লাইক হেক্টিক স্টোরি, ওদিকে না যাই। Right. হ্যাঁ, আমি আইএলটিএস নিয়ে এক্সাম দিয়েছিলাম, এন্ড আমার সেটের প্রিপারেশনও নেওয়া অন দা ওয়ে ছিল। আমার সেট হুম দেওয়ার হুম। আর সময় হয়নি, এর আগে আমার ভিসা চলে আসছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন মূলত যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায় তাদের অবশ্যই আইএলস এর জন্য প্রিপারেশন নেওয়া উচিত, বা আইএলস দিলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে? To be honest, I won't force anyone to prepare themselves
for IELTS, especially if you're dedicated enough to study abroad, then you must. If you're not, then just rely on others. Simple. আপনার যদি মনে হয় যে না আমি আমার কোনো দিকটা ফাঁকা রাখবো না, আমি আমার সব দিক পরিপূরক করে রাখবো বা পরিপূরণ করে রাখবো, যাতে হুম আমার হুম হুম। এম্বাসি বা কনসুলার যেই বলে না কেন কোনো খুঁত না ধরতে পারে, তাহলে হ্যাঁ আপনি করেন। আর যদি না মনে হয় যে না আমি এটা ছাড়াই যাব, আমি একটা খুঁত তারা ধরতে দিলাম, সে ওটা ধরে আমার ভিসাটা বাতিল করে দেখ, তাহলে আপনি করবেন না। সিম্পল। তার মানে আপনি বলছেন যে আইএলটিএস যদি কেউ না করে বিকজ তাহলেও ভাইয়া, হয়তো। আমার এটা বলার একটা কারণ আছে, টু বি অনেস্ট, ওকে, সরি ফর লাইক কাটিং ইউ অন হাফ। প্লিজ ক্যারি অন। এটা হচ্ছে আপনার অনেক স্টুডেন্ট আসছে উইদাউট আইএলটিএস, অনেক স্টুডেন্ট আমি আসতে দেখছি উইদাউট আইএলটিএস আসছে। ইভেন কি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার আহ, কোনো প্রফিসিয়েন্সি পেপার শো না করেও চলে আসছে অনেকে, যে কিচ্ছু না ইংলিশ প্রফিসিয়েন্সি শো না করেও আসছে। সো ইট ডাজন্ট মিন যে আপনি উইদাউট আইএলটিএস আসতে পারবেন না, আপনি পারবেন, বাট এটার পসিবিলিটিসটা দিন দিন খুবই কমে গেছে, যেটা আপনার দশমিকের নিচে আমি বলবো। আর হচ্ছে আপনার আইএলটিএসটা আপনার সাথে করে নিয়ে আসলে আপনার জন্য একটা সুবিধা হবে কি, আপনি ইন কেস আসলেন, হাঙ্গেরি আসলেন, আপনার কাছে একটা ওয়ে থাকবে আপনি অন্য জায়গায় মুভ করার, আপনার একটা বেটার অপশন সেভ রাইট। করার বা একটা বেটার অপশন অ্যাচিভ করার আপনার কাছে একটা ওয়ে থাকবে, কারণ মোস্টলি ইউনিভার্সিটি গুলা আইএলটিএস রিকোয়ার্ড। সো হুম আপনার হুম। কাছে একটা বেটার জায়গায় যাওয়ার একটা অপশন থাকবে তখন, সো ইটস রাইট, বেটার এবং টু। আমারও যেটা মনে হয়েছে সত্যি কথা বলতে, আমিও এস্তোনিয়াতে 2018 সাল থেকে। তো আমার কাছে যেটা মনে হয়েছে আইএলটিএসটা করে এসে আমার জন্য ভালো হয়েছে যে আমি কমিউনিকেট করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার কোথাও কারোর সাথে কথা বলতে হলে হতেও পারে সেটা টিচারের সাথে অথবা কোনো ক্লাসমেটের সাথে অথবা জব প্লেসে, আমি বিভিন্ন রকম ফ্যাসিলিটিস পেয়েছি আমি বলবো, শুধুমাত্র কমিউনিকেশনের জন্য। সো আমিও মনে করি হ্যাঁ, যারা দেশের বাইরে পড়াশোনা করতে আসবে তাদের আইএলটিএসটা করে আসলে এটা বরং তাদের একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। হাঙ্গেরিতে আপনি যে ইউনিভার্সিটিতে আছেন, এই ইউনিভার্সিটি টিউশন ফি, তারপর পড়াশোনার যে ধরন, এটা সম্বন্ধে যদি একটু কাইন্ডলি বলতেন। যদি আমি এক লাইনে শেষ করতে চাই আমি সেটা এক লাইনেও শেষ করতে পারবো, আর যদি অনেক বাড়াছড়া বলতে চাই আমি সেটাও করতে পারবো। সো আমরা উইচ ওয়ান জানতে ইউ চাচ্ছি, প্রেফার? টু বি অনেস্ট, আমরা চাচ্ছি যে আপনি মোটামুটি এমন ভাবে বলেন যাতে করে যারা ভবিষ্যতে পড়াশোনা করতে আসবে তারা ওকে, উপকৃত হয়। সো ফার্স্ট অফ অল, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বা আমার ইউনিভার্সিটি যেটা আমি পড়াশোনা করছি, in one line it's a shit hole, in second line it's not a university, এরা একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি বলবো। এটা বলার কারণ আছে, বাট তাও ইটস এ গুড ইউনিভার্সিটি, এখানে পড়াশোনার ব্যবস্থা খুবই ভালো, লাইক অন্যান্য ইউনিভার্সিটির মতনই এরা সেম কারিকুলাম ফলো করে। ইসিটিএস যে সিস্টেমটা আছে এটাও খুবই ভালো, আপনি যারা ক্রেডিট ট্রান্সফার বা আপনার ইসিটিএস ট্রান্সফার করতে পারবেন অন্য ইউনিভার্সিটিতে। সো ওভারঅল আপনার স্টাডি কারিকুলাম ইটস গুড এনাফ if you study hard. If you don't study, then you can like pass by every single exam with chat gpt or gemini. It's pretty simple. but but yeah, it's true. আর হচ্ছে ইউনিভার্সিটি হিসেবে আমি বলবো মেট্রোপলিটন ইটস কোয়াইট এক্সপেন্সিভ হাঙ্গারির মধ্যে। আমার দেখা মতে হয়তো মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি টিউশন ফি সবচেয়ে হাই বর্তমানে হোল হাঙ্গারিতে। ওকে ওকে। আর আহ যদি আপনার টিউশন ফি ম্যানেজ বা অন্যান্য দিক দিয়ে কথা বলতে চাই, you can manage if you have family backup enough, otherwise you can't, simply. আপনি কি বলবেন টিউশন ফি কত ইয়ারলি অ্যাকচুয়ালি? আমি যখন আসছি তখন আমার টিউশন ফি ছিল 6,600 ইউরো, আর এখন সেটা 6,800 হয়েছে। ওকে আমি যখন আসছি তার আগে এটা 6,400 ছিল। ওকে, তার মানে অল্প অল্প করে বেড়েই যাচ্ছে। আর হ্যাঁ। এখানে আপনি তো এক বছরের টিউশন ফি দিয়ে গিয়েছেন মূলত। তো আপনার নেক্সট ইয়ারে যদি টিউশন ফি দিতে যান তাহলে কি আপনার পুরো বছরেরটা একসাথে দিতে হবে, নাকি আপনি যদি সেমিস্টার ওয়াইজ পে করতে চান সেটার অপশনও আছে? পসিবল। তো এখানে ওকে। হচ্ছে সেমিস্টার ওয়াইজ পে করা পসিবল, আপনি চাইলে একবারও পে করতে পারবেন। আর হুম হুম এটা হুম হুম। সম্পূর্ণ আর কি ইউনিভার্সিটির উপরে আমি বলবো 25% ডিপেন্ড করে, আর বাকিটা ডিপেন্ড করে আপনার গভর্নমেন্টের উপরে বা ওদের যে হুম হুম গভর্নমেন্ট হুম ওয়েবসাইট আছে স্টুডেন্টদের জন্য, নেপচুন, ওটার হুম হুম মধ্যে হুম হুম। আপনার অ্যাপ্লিকেশন করা যায় যে আমি মান্থলি পেমেন্টে যেতে চাই, মান্থলি ইনস্টলমেন্টে। ও, তখন মান্থলি ওরা পেমেন্টও করা হ্যাঁ, যায়? ওয়াও। তখন ওরা আপনাকে একটা এস্টিমেট অ্যামাউন্ট বলে দেবে যে আপনার মান্থলি এত করে পড়বে, আপনি মান্থলি এই পেমেন্টটা করে আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন। তো ইটস পসিবল, বাট যে মান্থলি পেমেন্টের যে অ্যামাউন্টটা আসে না, ইটস নট হুম গুড হুম হুম এনাফ হুম ফর এ হুম হুম স্টুডেন্ট। হুম হুম। আপনার কি মনে হয় যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে আসে, এক বছর টিউশন ফি দিয়ে আসে, এবং স্টুডেন্ট থাকা অবস্থায় তো মূলত 20 ঘন্টা করে জব করা যায় প্রতি সপ্তাহে। হাঙ্গারিতে 30 ঘন্টা। ওকে, ইভেন বেটার, আপনার 30 ঘন্টা জব করা যায়।
প্লাস আপনার সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশনে মনে হয় ফুল টাইম করা যায়, তাই না? তো যেহেতু এত সুযোগ সুবিধা আছে কাজ করার জন্য বা কাজ করার সময়সীমাটা বেশ ভালো, একটা স্টুডেন্ট যদি 1 বছরের টিউশন ফি দিয়ে যায়, সে কি যাওয়ার পরে তার পরের বছরের যে টিউশন ফিটা এটা কি সে নিজে বেয়ার করতে পারবে কিনা? এখন ভাই এখানে অনেক বিষয়গুলো ভ্যারি করে। সেটা ওকে। হচ্ছে আপনার শুরু তো প্রথমত একটা স্টুডেন্ট যখন আসে, হি অর শি ডাজন্ট ম্যাটার, হুম হি হুম। কেম অ্যাজ লাইক হি কাম অ্যাজ এ নিউ বর্ন বেবি। ও এখানে কিচ্ছু বুঝবে না প্রথমত। রাইট। ও প্রথম 3 মাস বা 4 মাস বলেন বা প্রথম 2 মাস বলেন, ও যতটাই ক্লেভার হোক না কেন, ও এখানে খাপ খায়া এটার সাথে আগায় যাইতে ওর অনেক টাইম লেগে যাবে। রাইট। প্লাস এখানে নিয়ম নীতি, এখানে ট্যাক্সেশন সিস্টেম, এটা ওর আয়ত্তে আসতেও একটু টাইম লাগবে। সো ওই হুম হুম। টাইমের মধ্যে প্লাস আসার পর পর ইউনিভার্সিটিরও কিছু কাজ থাকে, যেমন হুম ইউনিভার্সিটি এনরোলমেন্ট, তারপর হচ্ছে আপনি কিছু কিছু ডকুমেন্টস রেডি করা, অনেকে লেট হয় অনেকে তাড়াতাড়ি হয়। ইট ডিপেন্ডস অন হাউ ফাস্ট ইউ অ্যাক্ট। যাই হোক, হুম। টোটাল আপনার এই বিষয়টা যদি চিন্তা করেন, আপনার 4 মাস ওইখানেই চলে যাবে, বা 3 মাস, সর্বনিম্ন 3 মাস বা 2.5 মাস, সর্বনিম্ন 2.5 মাস বা 3 মাস ধরে নিলাম আমরা, 3 মাস ওইখানেই চলে যাবে আপনি একটু এখানে সেটেল ডাউন হওয়ার জন্য বা একটু স্টেবল হওয়ার জন্য। হুম হুম। হুম এরপরে আপনি ধরেন আপনার জব ফেজ শুরু হলো বা আপনার ওয়ার্কিং ফেজ শুরু হলো, পাশাপাশি আপনার ক্লাস। তো আপনার ক্লাসের পাশাপাশি আপনি এখানে আপনার ক্লাস বাধ্যতামূলক করা লাগবে। একটা সাবজেক্টের ক্লাস যদি 3 বারের বেশি মিস দেন, আপনি ক্লাসে মানে এক্সাম দিতে আপনার বসতে দিবে না। এটা ডাইরেক্ট নেপচুনের ওয়াও। মানে সিস্টেম ওয়াইজ, হুম মানে হুম হুম নেপচুন হুম থেকে হুম। সেট করা আছে। আপনার যদি অ্যাবসেন্স 3টা আসে, আপনি ওই এক্সাম পাস করতে পারবেন, আপনি অটো ফেল চলে আসবে এটা। সো এই ওকে। হচ্ছে বিষয়টা। যদি আপনি হুম হুম মনে হুম করেন হুম। আপনার কোনো রিজন থাকে, সিক লিভ বা কোনো সিকনেস বা কিছু একটা থাকে, আপনার প্রপার কজ দেখাইতে হবে, তাহলে আপনাকে এক্সাম দিতে দেবে। আপনার কাছে হুম একটা হুম। অপশন হবে। রাদার দেন দ্যাট, আপনি যদি ক্লাস না করেন, আপনার জন্য ওটা একটা ট্রাবল হয়ে যাবে। হুম এখন হুম এটার হুম। পাশাপাশি হচ্ছে আপনি, হ্যাঁ, ক্লাস করলেন, আপনার ক্লাসের পাশাপাশি আপনি অত একটা সময় পাবেন না শুরুর অবস্থায় কাজগুলো শুরু করার জন্য। ফর এক্সাম্পল, রাইট। এখানে আপনার হাঙ্গারিতে যদি আপনি রেস্টুরেন্ট জব করেন বা অড জব, মোস্টলি আমরা হুম হুম। বাংলাদেশি স্টুডেন্ট এসে আমরা অড জব গুলো খুঁজি। বিকজ এখানে আমরা কর্পোরেট লেভেলের জব কয়জনই করতে পারবো, বা আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে না, বা প্রপার আমাদের অন্যান্য স্কিলও থাকে না যেটা দিয়ে আমরা মানে কর্পোরেট লেভেলের জব বা একটা পার্ট টাইম একটু অফিসিয়াল টাইপের জব করতে পারবো। তো আমরা অড জব গুলোর দিকে যাই সবাই। এন্ড আপনার অড জবে আপনার মান্থলি যে পে আউটটা হবে আপনার, হুম হুম। গুড এনাফ টু লিভ হিয়ার happily and lavishly, but it's not good enough for you to manage your tuition fees. আপনি হুম রাফলি হুম। অর্জন করে 700 থেকে 800 ইউরো রাফলি মেক করতে পারবেন if you work properly. If you count the হুম হুম। time, হুম হুম। within that time you can earn that much. Rather than that, you cannot earn more than that. আর হুম হাঙ্গারিতে আবার হুম। আরেকটা বিষয় হচ্ছে, এখানে মানে ডেলিভারি জবটা সবাই বেশি প্রাধান্য দেয়, সবার মাথায় ওইটাই থাকে যে গিয়ে ডেলিভারি ফুড জব করতে। ডেলিভারি যে জবটা। হ্যাঁ, ফুড ডেলিভারি ওয়াইডলি সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টই করে, টু বি অনেস্ট। মানে হুম শুধু হুম। হাঙ্গারিতে না, যত আপনি অন্যান্য দেশগুলো দেখছেন ইউরোপের, মোস্টলি সবাই করে, ইভেন কি বাইরেও আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, ইউএসএ, ইউকে, ওইখানেও হয়। সো হুম ফুড হুম। হুম ডেলিভারি জবটার দিকে যদি আমি কথা বলি, হ্যাঁ, ফুড ডেলিভারি জবে এনাফ টাকা আছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড এনাফ, ইউ ক্যান আর্ন around 2000 euros per month. More than 2000 euros you can earn in a month. It's not a big deal. If you deliver like food, if you work 10 hours straight in a day, you can surely হুম। earn হুম that amount. বাট হুম। ওই হুম অ্যামাউন্ট আপনি আর্ন করতে গেলে আপনার না পড়াশোনা ঠিক থাকবে, না হুম। আপনার হুম নিজের কাজ ঠিক থাকবে। হ্যাঁ, হুম। হুম। আপনি হুম। সুপারম্যান হয়ে থাকেন তাহলে আপনি করতে পারবেন। ইটস হুম নট হুম। হুম। ইম্পসিবল। হুম। আমার সামনে আমার পরিচিত অনেকেই করতেছে। ইটস নট ইম্পসিবল, হুম। ইউ হুম। ক্যান আর্ন দ্যাট মাচ। বাট হ্যাঁ, হুম। আপনি হুম। রাফলি 1500 ইউরো ইজিলি আর্ন করতে পারবেন যদি আপনি প্রত্যেকদিন কাজ করেন 6 থেকে 7 ঘন্টার মতন, আপনি ওটা হুম। আর্ন হুম। হুম। করতে পারবেন। এখন এখানে আপনার নিজের একটা আপনার খরচ আছে, আপনার একটা সাইকেলের মেনটেনেন্স কস্ট আছে, তারপর হচ্ছে আপনার বাসার একটা খরচ আছে, আপনার খাওয়া দাওয়ার খরচ আছে, তারপর হচ্ছে আপনার কিছু ট্যাক্সও আসবে, কারণ ট্যাক্সের হুম। অনেক হুম। বেশি হুম। পরিবর্তন আসে। গভর্নমেন্ট আপনার রিসেন্টলি অনেক বেশি পরিবর্তন আনতেছে, প্লাস নিউ ইমিগ্রেশন ল এর কারণে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে ট্যাক্সেশনের যে বিষয়টা কঠোর হয়ে যাচ্ছে। হুম। যদিও হুম। আপনার হুম। এখানে মানে আপনার ওয়ার্ক টাইম যেটা আছে বা ওয়ার্কিং লিমিট যেটা বলে, এটা ওরা মানে ক্যালকুলেট করে না, প্লাস ওটা ওরা হুম। মনিটরও হুম। করে না হুম। 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 স্টুডেন্টদের ক্ষেত্রে। নর্মালি করতে দেখিনি আমি, কারো এখনো সমস্যা হয়নি এটা নিয়ে। সো এদিক দিয়ে আপনার একটা প্লাস পয়েন্ট, আপনি চাইলে উইকলি 30 ঘন্টার বেশিও কাজ করতে পারবেন। ইটস নট এ বিগ হুম। ডিল, হুম। বাট হুম। স্টিল হুম। হুম। মানে লিগালি 30 ঘন্টা হ্যাঁ আপনি কাজ করতে পারবেন। আর হচ্ছে, হ্যাঁ, টিউশন ফিজ আমি বলবো, যদি আপনার টিউশন ফিস 5500 বা 5000 কাছাকাছি হয় ইয়ারলি,
হুম তাহলে হুম আমি হুম বলবো যে হ্যাঁ, আপনি মান্থলি ইনস্টলমেন্টে দিয়ে আপনি থাকতে পারবেন, ইটস নট এ হুম বিগ হুম ডিল হুম ফর হুম ইউ। হুম কারণ আপনি হুম মান্থলি হুম তখন যদি হিসাব করেন আপনার 8 মাসে, কারণ 12 মাসের হিসাব আগে হইতো, এখন ওরা সেমিস্টার রাইট। কাউন্ট করে আপনার 8 মাসে, কারণ হচ্ছে 4 মাস, হুম 4 মাস হচ্ছে আপনার ভেকেশন টেকেশনে চলে যায়, হুম হুম উইন্টার হুম 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 মিলিয়ে। তো 8 মাসে আপনার ওরা পেমেন্ট নেবে। এন্ড 8 মাসে যদি চিন্তা করি আমরা, রাফলি অ্যারাউন্ড 500, 550 বা 600, 650 ইউরোর মতন আসবে, যেটা হুম আপনি হুম হুম 15 দিনে বা 10 দিনে, যদি আপনি ভালো মতন কাজ করেন, 15 দিনের বা 18 দিনের মধ্যে ইনকাম করে আপনি দিতে পারবেন। ইটস নট এ বিগ ডিল। কিন্তু বর্তমানে আপনার টিউশন ফিস গুলা এমনই আছে যে 6,600, 6,700, 6,800, বিশেষ করে আমার ইউনিভার্সিটির। সো দ্যাটস ওয়াই আই অলওয়েজ টেল স্টুডেন্ট টু অ্যাভয়েড মাই ইউনিভার্সিটি। এন্ড কারেন্টলি যে স্ট্যাটাস চলতেছে, এরা আমি বলবো বুদাপেস্ট, লিস্ট হাঙ্গারির ক্ষেত্রে বুদাপেস্টটা অ্যাভয়েড করা। আচ্ছা, তাহলে যদি আমরা কনক্লুশনে আসি এই ব্যাপারটাতে, তাতে মনে হচ্ছে যে কেউ যদি মনে করে হার্ট অ্যান্ড সোল ট্রাই করবে, যে তার আর কোনো অপশন নেই, ফ্যামিলি থেকে হয়তো ওইভাবে হেল্প করতে পারছে না, আমার নিজেরই ইনকাম করে আমার নিজেকেই টিউশন ফি পে করতে হবে, কেউ যদি এরকম ডেসপারেট হয়, তাহলে হয়তো সে কোনো রকমে পেরে উঠবে। আর যদি কেউ মনে করে যে না, আমার ফ্যামিলি থেকে মোটামুটি সাপোর্ট আমি পাবো, আমি নিজে কিছু টাকা আর্ন করে, আমি কিছু টাকা জমিয়ে আমিও যদি আমাকে হেল্প করতে চাই ফ্যামিলির সাথে সাথে টিউশন ফিটা পে করার জন্য নেক্সট ইয়ারে, এটাও পসিবল। তবে সব জিনিসগুলো মাথায় রাখতে হবে, কারণ হাঙ্গেরির জীবন এতটা সহজ না যেটা আমরা হয়তো বাংলাদেশে থাকতে এক্স্যাক্টলি, পাচ্ছি। আমাদের ফ্যামিলি, রিলেটিভস, ফ্রেন্ডস আমাদের যে সাপোর্ট গুলো দিচ্ছে, আমরা এগুলো তো আর এখানে এসে পাচ্ছি না। এটা একটা এক্স্যাক্টলি। ফ্যাক্ট। এটা একটা ফ্যাক্ট। কেউ যদি স্টুডেন্ট ভিসাতে বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে যায়, যাওয়ার পর সে যদি একটা জব ম্যানেজ করে, সে মনে করে সে ওয়ার্ক পারমিটে কনভার্ট করবে তার ভিসাটাকে, এটা পসিবল কিনা? ইটস পসিবল, বাট এটার যে রিকোয়ারমেন্ট সেট করা আছে, এটা ফুলফিল করা পসিবল না। রিকোয়ারমেন্ট কেমন, আপনার আমি যদি বলি আমি আইডিয়া বলি থাকে? না, it's, আপনার প্রথমত হচ্ছে আপনার, হ্যাঁ, আপনি ওয়ার্ক শিফট হতে পারবেন, পড়াশোনা চলা অবস্থায় আপনি ওয়ার্কে শিফট হতে পারবেন, ইটস নট এ বিগ ডিল। আপনার একটা ফুল টাইম জব থাকা লাগবে, and আপনার ফুল টাইম জবের আপনার পে বা আপনার পেমেন্ট যেটাই বলেন না কেন, মান্থলি পেমেন্ট, ইট হ্যাজ টু বি এ গুড অ্যামাউন্ট। প্রথমত এটা একটা মানসম্মত অ্যামাউন্ট হতে হবে, আপনার 500-700 ইউরো দিয়ে আপনি শিফট হতে পারবেন না। এই গেল এক। রাইট। দ্বিতীয়ত হুম হুম হচ্ছে আপনার উপরে তখন ট্যাক্সের যে বিষয়টা আছে, এই ট্যাক্সের বিষয়টা অন্যভাবে লাঘব হবে, and আপনার হুম ট্যাক্স হুম বেড়ে হুম যাবে তখন, কারণ আপনি হুম ওয়ার্কে হুম শিফট হচ্ছেন, ফুল টাইম ওয়ার্কে। হুম আরেকটা হুম হুম বিষয় হচ্ছে ওরা এখন দেখছি আমি ফিক্সড, যেই ট্যাক্সেশনের ফিক্সড রেট করে দিচ্ছে, লাইক আপনার কোনো স্টুডেন্ট যদি মানে ওয়ার্কে শিফট হয়ে যায়, তার মানে এই পেমেন্টটাই করা লাগবে প্রত্যেক মাসে, সে এবার কাজ করুক বা না করুক, হুম হুম বিষয়টা হুম হচ্ছে। তারপর হচ্ছে আপনার ওয়ার্কে শিফট হওয়ার সময় আপনার ব্যাংকে এনাফ টাকা দেখাইতে হবে, হাঙ্গেরিয়ান ব্যাংকে। হুম তারপর হচ্ছে হুম আপনার হুম হুম লয়ার ফিস। তারপর হচ্ছে আপনার, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টও আছে এই ক্ষেত্রে, এটা নতুন আসছে। হুম হুম তো এই বিষয়গুলো কনসিডার করলে দেখা Wow. যায় যে হাঙ্গেরি ওয়ার্কে শিফট করা এত ইজি না, কিন্তু হ্যাঁ, আপনি চাইলে শিফট হতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে ওয়ার্কে শিফট হতে পারবেন, শিফট হওয়ার পরে ওরা টিআরসি রিনিউ নিয়েও অনেক সমস্যা করে, আপনার টিআরসি ওরা ইজিলি রিনিউ করে দেয় না। সো লিটারালি এটা পসিবল, বাট এটার জন্য অনেক হ্যাসেল পোহাতে হয় হয়তো। কাইন্ড অফ এটা পসিবল এইভাবেই করে রাখছে যাতে আপনার জন্য এটা ইম্পসিবল হয়ে থাকে। রাইট রাইট রাইট। আপনি পড়াশোনা শেষ করলেন হাঙ্গেরি থেকে, অথবা কেউ হাঙ্গেরিতে পড়াশোনা করতে আসলো, পড়াশোনা কমপ্লিট করে তার ভবিষ্যৎটা কেমন হতে পারে? কথার কথা, কেউ আইটি ব্যাকগ্রাউন্ডের হয়তো, অথবা কেউ হয়তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তারা কি একই ধরনের সুযোগ সুবিধা পাবে, বা একই ধরনের স্বপ্ন বা কেরিয়ারের স্বপ্ন দেখতে পারে কি? ফিল্ড ওয়াইজ এখানে জব চাহিদা বা জব মার্কেট অনেকটাই ডিপেন্ড করে, এটা বাংলাদেশও ডিপেন্ড করে, এখানেও আপনার ভ্যারি করে ফিল্ড ওয়াইজ। ফর ওকে। এক্সাম্পল, আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, আপনার হুম অবশ্যই হুম ফিল্ড আর একটু বড় হবে, আপনার কাছে অপশন আসবে, অ্যাভেলেবেল অনেক অপশন থাকবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, বিজনেস ফিল্ড থেকে আপনি বিলং যদি করেন, তাহলে আপনার জন্য মানে অতটা পসিবিলিটিস থাকবে না যতটা হুম একজন হুম আইটি সেক্টরের স্টুডেন্টের জন্য থাকবে। সেম গোজ ফর কমিউনিকেশন। বাংলাদেশি স্টুডেন্ট আমার দেখা, মনে করেন আমার আসার পরে প্রায় 600 থেকে 1000 প্লাস স্টুডেন্ট খালি আমার সাবজেক্টে আসছে, তারা জানেও না যে এই সাবজেক্টে কি বা কোন কাজের বা এটার মানে জব পসিবিলিটিস কি, কোন জব ফিল্ডে অ্যাপ্লাই করবে, কিন্তু এরা আসছে, এরা হুম হুম আসছে হুম হুম সাবজেক্টে। তো যদি এমন হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনার জন্য জব পসিবিলিটিস একদমই জিরো। আর যদি যে না হয় না, আপনি ডিটারমাইন্ড আপনি এই ক্যাটাগরিতে জব করবেন, ওই অনুযায়ী পড়াশোনা করার জন্য অ্যাপ্লাই করছেন, আর ওইভাবেই আসছেন, ওইভাবে পড়াশোনা কমপ্লিট করছেন,
তাহলে আপনার দেখা যাবে যে 3 বছর ব্যাচেলার্স কমপ্লিট করতে করতে আপনি ভাষা কিছুটা হলেও শিখবেন। এটা আপনার রাইট। 100% রিকোয়ার্ড, ভাষা জানা লাগবে। হাঙ্গারিয়ান ভাষা ছাড়া আপনি কোন একটা লেভেল পর্যন্ত জানলে বেটার হয় অ্যাকচুয়ালি, লাইক জব পেতে বা আমি বলবো যে অন্তত আপনি যেন কমিউনিকেশনটা ঠিকঠাক মতন করতে পারেন, লাইক B1? B2 or B1, জাস্ট টু বি ওকে, সেফ, ওকে। হুম 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 যাতে হুম। আপনার আন্ডারস্ট্যান্ডিংটা প্রপারলি থাকে। আর হচ্ছে আপনি যেন অন্তত বুঝতে পারেন আপনার সামনে কোনো একটা লেখা আসলে বা পড়া আসলে। সো আই উড হুম সে হুম B1, হুম 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 B2। হুম আর হুম হচ্ছে আপনি দেখেন 3 বছর থাকলে একটা জায়গায় এমনি ভাষা কিছুটা আওতার মধ্যে চলে আসে প্রত্যেকদিন রাইট। শুনতে শুনতে। হুম 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 কিন্তু হুম একটা বিষয় হচ্ছে আপনি এখানে মানে যদি জব না পান, সেটা আপনার জন্য একটা প্রবলেম হয়ে যাবে। আবার হুম অনেক হুম সময় আপনার গভর্নমেন্ট মানে কিছুটা এমন হয়ে দাঁড়াইছে, জব পাওয়ার পরেও আপনার ইমিগ্রেশন থেকে আপনার মানে ওয়ার্ক পারমিটে যে শিফট হবেন ওটা ওরা হতে দিচ্ছে না, বা ওরা আপনার টিআরসিটা রিনিউ করে দিচ্ছে না, ওয়ার্ক পারমিট শিফট করে দিচ্ছে না। তো এই বিষয়গুলো লক্ষণীয়। হাঙ্গারি এই বিষয়ে একটু মানে তেরা, আমি বলবো। হুম 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 তাদের বিষয়ে খুব ফ্রেন্ডলি না। আর হচ্ছে হ্যাঁ, আপনি এখানে মানে পড়াশোনা কমপ্লিট করার পর একটা জব সার্চিং ভিসা পাবেন, যে হুম হুম সময় হুম কাজে লাগিয়ে জব খুঁজতে পারবেন। এখন ইউ ক্যান ডু টু থিংস অ্যাকচুয়ালি। আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, আমি বলবো আপনি ইউরোপের অন্যান্য যে সেনজেনের আন্ডারে যে অন্যান্য দেশগুলো আছে ওগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন। আই হোপ হুম আপনি হুম ইজিলি জব পেয়ে যাবেন। খুব হুম খুব হুম সম্ভবত জব পাওয়ার সম্ভাবনা আপনার অনেক হাই থাকবে, যেহেতু আপনি একটা ইউনিভার্সিটি থেকে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট, এন্ড এরা সেনজেনের আন্ডারে একটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি। তো এটার অবশ্যই ভ্যালু আছে, ভ্যালুলেস হুম মোটেও হুম। না। আর হচ্ছে ট্রাই করতে থাকতে হবে। আর হচ্ছে হতাশ হওয়া যাবে না, সেটা হচ্ছে বড় জিনিস। আবার অনেকে আছে আপনার যেই মানে জবটা স্টুডেন্ট অবস্থায় করতে থাকে ওটাতে ফুল টাইমে শিফট হয়ে যেতে চায়। আমি কারো এটা সাজেস্ট করবো না, এই তার বিষয়গুলো মানে আপনি বলছেন যদি কেউ পড়াশোনা করতে আসে, তাদের পড়াশোনা করতে আসার আগে ভালোভাবে হয়তো চিন্তা করা উচিত আমি কোন বিষয়ে এক্স্যাক্টলি। পড়াশোনা করতে যাচ্ছি, বা আহ, আমি যেই ধরনের কেরিয়ার চাচ্ছি ফিউচারে এটার সাথে এটা রিলেট করে কিনা, অ্যালাইন এক্স্যাক্টলি। করে কিনা। এটা যদি অ্যালাইন করে তাহলে আমার ওই সাবজেক্টে পড়তে আসা উচিত। এবার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ, তাদের যদি মনে হয় যে আইটি ভালো লাগে, আইটিতে মনে হলো যে অনেক স্কোপ আছে, যেটা এস্তোনিয়াতেও আছে, হাঙ্গেরিতেও অনেক স্কোপ, এটা মনে হয় সারা ইউরোপেই আইটি স্কোপটা একটু বেশি অন্যান্য ব্যাকগ্রাউন্ডের ছেলেগুলোর থেকে। আর বিজনেস ব্যাকগ্রাউন্ডেও যদি কেউ আসে, সাথে সাথে হয়তো তারা ইন্টার্নশিপ অথবা কোনো ধরনের কোনো স্কিল গ্রো করতে পারে, যাতে পড়াশোনা শেষ করে সে একটা প্রপার জবের জন্য সে ট্রাই করতে পারে এবং একটা প্রপার জবে ল্যান্ড করতে পারে মূলত। এক্স্যাক্টলি। এবং এইসব ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না, ট্রাই করে যেতে হবে, এক্স্যাক্টলি। তাহলে সম্ভব। এখানে আমরা ছোট ছোট আরো কিছু কোশ্চেন আছে আপনার কাছে, যদি কোশ্চেনের উত্তরগুলো আপনি স্পেসিফিকলি দিতেন জি তাহলে ভাই। আমার মনে হয় যে ফিউচার স্টুডেন্টদের জন্য একটু সুবিধা হতো। বাসা ভাড়া কেমন, খাবার খরচ কেমন, আচ্ছা, ট্রান্সপোর্টেশন কস্ট কেমন, যদি একটু কাইন্ডলি বলতেন। যদিও আমি এটা নিয়ে আমার ভিডিওগুলোতে একদম ডিসক্রিপশনে মানে ডিটেইলে কথা বলছি, স্টিল আমি আবার জন্য এটা আপনার জন্য ব্রেকডাউন করে দিচ্ছি। আমি সেটা হচ্ছে রেকমেন্ড করি সব ভিউয়ারদের মাহফুজ টুটুল ভাইয়ের মাহফুজ টুটুল নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে গিয়ে আপনারা কাইন্ডলি ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা যদি হাঙ্গেরিতে অথবা ইউরোপের অন্যান্য কোনো দেশে পড়াশোনা করতে আসতে চান, এটা ডেফিনেটলি হেল্পফুল হবে। এখন আমি আপনাদেরকে ব্রেকডাউন করে দিই। সেটা হচ্ছে আপনার বাসা ভাড়ার যে বিষয়টা, এটা আমরা যখন আসছি তার আগেও কম ছিল। আমরা যখন ছিলাম মানে যখন আমরা ল্যান্ড করছি তখনও কম ছিল। And দিন যত যাচ্ছে আপনার হাউজিং ক্রাইসিস আপনার স্পেসিফিকলি বুদাপেস্টে অনেক বেশি বাড়ছে। এন্ড এটার কারণে বাসা ভাড়া অনেক বেশি বৃদ্ধি পাইছে, আগের তুলনায় অনেক বেশি আমি বলবো। হুম আপনার হুম। নর্মালি একটা স্টুডেন্ট যদি থাকতে চায় আপনার 250 থেকে 300 ইউরো তার মান্থলি রেন্টেই যাবে বুদাপেস্টের মতন জায়গায়। আর এটা কি হচ্ছে সিঙ্গেল রুম নিয়ে থাকতে গেলে নাকি শেয়ার্ড রুম অ্যাকচুয়ালি? শেয়ার্ড প্লাস সিঙ্গেল দুইটার ক্ষেত্রেই এটা ডিপেন্ড করে ওকে। আপনি লাখ কতটুক আপনার প্রতি ফেভার করে। এন্ড আপনি যদি সিঙ্গেল স্টুডিও অ্যাপার্টমেন্টের কথা বলেন, সিঙ্গেল স্টুডিও অ্যাপার্টমেন্ট, তাহলে ইউ হ্যাভ টু পে হেফটি অ্যামাউন্ট। ইটস অ্যারাউন্ড 450 টু 500 ইউরোস ইউ হ্যাভ টু হুম হুম পে। হুম 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 হুম। বুদাপেস্টের ভিতরে রাইট। একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের দাম এমনই বর্তমানে। হুম হুম আর হুম যে আপনার থাকা খাওয়ার খাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার এটা সম্পূর্ণ অনেকের নিজের উপরে ভ্যারি করে, বিকজ সবাই সেম ভাবে চলাফেরা করে না। আপনার হুম হুম চলাফেরা প্লাস আপনার টেস্ট এর উপরে অনেকটা নির্ভর করে আপনার খাওয়া দাওয়াটা। তাও আমি বলবো যে রাফলি 100 ইউরোস আর 150 ইউরোস আপনার খাওয়া দাওয়ায় মান্থলি খরচ যাবে। তো আমরা ধরে নিই হুম হুম ওইখানে হুম হুম। আপনার 300 ইউরোস, আর হচ্ছে আপনার 150 ইউরো আপনার থাকা থাকা and খাওয়াই যাবে শুধু। দেন হচ্ছে আপনার রাইট। মোবাইল বিল বা ইন্টারনেট বিল যেটাই বলেন না কেন, হুম আপনার হুম হুম হুম। ইন্টারনেট বিল আসবে সামওয়্যার অ্যারাউন্ড লাইক 25 ইউরোস, আর রাফলি 30 ইউরোস।
তো হুম হুম ওইটা আপনার দেওয়া লাগবে। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট বা লয়ার যদি থাকে, লাইক আমরা যারা ডেলিভারি জব করি বা ডেলিভারি জবের বাইরেও যারা মানে আপনার নর্মাল জব গুলো করি, আমাদের একজন অ্যাকাউন্টেন্ট থাকা লাগে আমাদের ট্যাক্সেশনের বিষয়টা হুম মেনটেন হুম রাখার হুম জন্য। হুম সো হুম এখানে অ্যাকাউন্টেন্টের একটা ফি আছে 25 ইউরো বা 10,000 পয়েন্ট বর্তমানে হুম পার হুম মান্থ হুম এটা দেওয়া লাগে। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশনের দিক দিয়ে ভাই আমি বলবো, ট্রান্সপোর্টেশনের দিক দিয়ে বুদাপেস্ট বা হাঙ্গারি ইটস এ হ্যাভেন ফর দোজ হু লাভ টু ট্রাভেল। কারণ হচ্ছে আপনি মান্থলি 1800 পয়েন্টে আপনি হোল হাঙ্গারি ঘুরতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট, ওয়াও যদি আপনার স্টুডেন্ট কার্ডের ভ্যালিডিটি থাকে। যেমন হুম আমাদের হুম প্রত্যেক হুম হুম সেমিস্টারে স্টুডেন্ট কার্ডের পিছনে একটা করে সিল দেওয়া হয়, যেটা ম্যাটার করে আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ওইটা যদি থাকে, আপনি 1800 পয়েন্ট দিয়ে হোল হাঙ্গেরি ঘুরতে পারবেন। and I would say it's a great thing for student to explore. হুম হুম ফর এক্সাম্পল, আমি অনেক বেশি ঘোরাঘুরি পছন্দ করি। আমার আল্লাহর হুম হুম রহমতে হাঙ্গেরির মোর দেন হাফ আমি ঘুরছি। ওয়াও আমি এখনো ঘুরে যাচ্ছি। সো হ্যাঁ, ইটস এ গুড অপশন ফর মি। এন্ড এখানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আমি বলবো ইউরোপের মধ্যে হাঙ্গেরির মতন ট্রান্সপোর্টেশন ব্যবস্থা অন্যান্য ইউরোপ কন্টিনেন্টে বা অন্যান্য ইউরোপ কান্ট্রি গুলোতে নেই। দ্যাটস ফর শিওর। এখানে আপনার ট্রান্সপোর্টেশন ব্যবস্থাগুলো যতটা পাঞ্চুয়াল এন্ড যতটা আপনার হ্যান্ডি, প্লাস হুম হুম এতটা ফ্রি অ্যাক্সেস আপনার কাছে, স্পেশালি বুদাপেস্টে, আপনার মনে হবে না এইখানে আপনি, আপনার মনে হবে না বুদাপেস্ট ছেড়ে আপনি অন্য জায়গায় মানে অন্য একটা ইউরোপ সিটিতে গিয়ে থাকেন। আর এটা বলার হুম কারণ হুম হচ্ছে হুম আমি ইউরোপের যদিও অত একটা ঘুরি নেই এখনো, বাট আমার ফ্রেন্ডরা আছে অনেক জায়গায়, তাদের থেকে আমি শুনছি বা আমি তাদের থেকে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি। সেটা হচ্ছে আপনার বুদাপেস্টের মধ্যে আপনি যতটা মানে ইজিলি অ্যাক্সেস পাচ্ছেন সবকিছুর মধ্যে, আপনি অন্যান্য কান্ট্রির অন্যান্য মানে বিগ সিটি গুলোতেও এতটা মানে এত সুন্দর অ্যাক্সেস আপনি পাবেন না। ফর এক্সাম্পল, হুম আমার বাসার নিচ থেকে আমার 5 মিনিট হাঁটলে আমার মসজিদ। তারপর হুম হুম হচ্ছে হুম হুম আমার বাসা থেকে আমি যদি 5 মিনিট হাঁটি, ওই 5 মিনিট সেম দূরত্বেই আমার একটা হালাল দোকান আছে, টার্কি শপ আছে, ওয়াও হচ্ছে একটা কাশ্মীরি শপ আছে, যেখানে আমি হালাল হুম হুম মুরগি বা হালাল গরু টরু কিনতে পারবো। Because আমরা হুম হুম বাঙালি, হুম আমরা হুম একটু হালালটা প্রেফার করি, স্পেশালি আমরা যারা মুসলিম আছি। সো হুম 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 এ হুম হচ্ছে অবস্থা। তারপর হচ্ছে আপনার সুপার মল বা সুপার মার্কেট গুলো আপনার হাতের নাগালে, স্পেশালি যারা সেন্টারে থাকে বুদাপেস্টের, তাদের জন্য আমি বলবো ইটস এ গ্রেট অপরচুনিটি। আপনি যদি ল্যাভিশ লাইফ লিড করতে চান, আপনার লিভিং এক্সপেন্স এখানে 700 বা 800 ইউরোর মধ্যে আপনি হাঙ্গারিতে ল্যাভিশ লাইফ লিড করতে পারবেন। আপনি তেলে জ্বলে থাকতে পারবেন, বিষয়টা এমন। তো এই হচ্ছে আপনার টোটাল মানে আপনার খরচ গুলো একটা স্টুডেন্টের। এর বাইরেও কিছু কিছু খরচ থাকে, লাইক আপনার মেডিকেভার ফি বা হেলথ ইন্স্যুরেন্স ফি প্রত্যেক 6 মাসে একবার দেওয়া লাগে। তারপর মাঝে মাঝে যদি অসুস্থ হয়ে যান, আপনার মেডিসিন কস্ট হুম হুম তো বেশি পড়ে না, বাট হ্যাঁ এটা আসে। তারপর হচ্ছে আপনার আরো কিছু টুকটাক খরচ আছে, যেটা প্রত্যেক শপিং মাসে এর জন্য যদি মনে আসেই। হয় যে সামারের সময় আমি একটু অন্য আরেকটা দেশ থেকে একটু ঘুরে আসবো ফ্রেন্ডদের সাথে, এক্স্যাক্টলি। হ্যাঁ এই এই জিনিসগুলো তো খরচগুলো আমরা থাকবেই। আলাদাভাবে মানে কাউন্ট করি, ঘোরাফেরার হুম খরচ হুম আলাদা। যদি একটা স্টুডেন্ট চায় সে প্রতি মাসের মধ্যে তার মন মতো ঘুরতে পারবে, তার মন মতো হয়তো চলতে পারবে, এবং সেফটি নিয়ে আমি আপনাকে কোনো প্রশ্ন করছি না, কারণ হাঙ্গেরি খুবই একটা সেফ কান্ট্রি। সবকিছু মিলিয়ে যদি ইটস কেউ মনে করে, কোয়েশ্চেনেবল, অ্যাকচুয়ালি ইটস কোয়েশ্চেনেবল। আহ সেটাই ইটস সেটাই সেফ, বাট ইটস কোয়েশ্চেনেবল অন সাম পার্টস। এন্ড আমি এটা শেয়ার করে দেই। ওকে সেটা হচ্ছে আপনার হাঙ্গারির অন্যান্য কান্ট্রি সাইড নিয়ে আমরা কথা না বলি, হাঙ্গারি মিন্স বুদাপেস্ট। সব স্টুডেন্টরা এটাই ধরে নাও, বিকজ বুদাপেস্টের বাইরে হাঙ্গারিতে তেমন কোনো লাইফ নাই। এন্ড বুদাপেস্টের বাইরে যদি তোমরা যাও, না পাবা জব, না তোমরা ওইখানে থেকে মজা পাবা, না ওইখানে কোনো নাইট লাইফ পাবা, কিচ্ছু পাবা না। বুদাপেস্ট প্রভিন্সের বাইরে তুমি অন্য যে প্রভিন্সে যাও না কেন, ওটা একটা মরা মরা কান্ট্রি সাইড লাগবে তোমার কাছে। তুমি 10 কিলোমিটার 12 কিলোমিটার পর পর দেখবে একটা বাসা পাইতেছো। সো এমনও আছে। সো এখানে বিষয়টা হচ্ছে বুদাপেস্টের ভিতরে অনেক বেশি চুরি হয়, এটা আপনার মাথায় রাখা লাগবে। এন্ড আচ্ছা ওকে স্পেশালি সাইকেল চুরি হয় অনেক বেশি। আচ্ছা এটা মনে হয় অল ওভার দ্য ইউরোপে, অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ, এখানে ওই এটা জিনিসটা খুব অল ওভার কমন। দ্য ইউরোপ। কিন্তু আমরা এর ইনফ্লেইন লেভেলে চলে গেছে সেটা। সেটা হচ্ছে আপনার বাসার ভিতর থেকে সাইকেল চুরি হয়ে যায়। তারপর হচ্ছে আপনার বাসার বাইরে মাত্র আপনি পার্ক করে আসছেন বাসায়, নিচে গিয়ে দেখেন সাইকেল নাই। বিষয়টা এমন হয়ে গেছে। তো আচ্ছা হ্যাঁ, আমি আপনার কাছ থেকে আরেকটু জিজ্ঞেস করি মূলত, কারণ আমি এই কথাটা বলার পর আপনি যখন বললেন যে কোশ্চেনেবল, আপনার বুদাপেস্টের ভিতরে কি সাধারণত কোনো ধরনের চুরি ছিনতাই রাহাজানি এই ধরনের জিনিসগুলো হয় কি? হয় না, বাট হ্যাঁ আমার চুরিটা যতটা আমার চুরিটা যতটা আমি যতটা জানি যে বুদাপেস্ট খুব সেফ একটা কান্ট্রি, যদিও
পপুলেটেড একটা প্লেস আর কি, সিটি, কিন্তু তারপরেও আমি যতটা জানি যে খুব সেফ। আপনার রাতের বেলায় যদি আপনি বাসায় ফিরেন আপনার জব Safe থেকে। enough to roam around, safe enough রাইট। to go anywhere you want. It's safe for those who do like freely walk around, who like আপনি randomly ঘুরতে বেরিয়েছেন হাঁটতে বেরিয়েছেন, it's enough safe. আমি বলছি it's safe enough. It's not safe enough for everyone. রাইট, ওকে, কারণ এখানে গট রেসিজম ইট। আছে, এখানে সবই আছে। তো আপনার ওই বিষয়গুলো দেখতে হবে। হুম 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 And not everyone is like good people. There are হুম some bad people everywhere. So that's the thing. But yeah, it's safe enough. Like আপনি হুম প্রিভিয়াসলি হুম। কথা বলেন, yeah, it's safe enough. শীতের সময় তো আপনার মনে করেন যে আমাদের বাংলাদেশে যেমন শীত পড়ে, তো এটার সাথে তো ডেফিনেটলি এটা অনেক ডিফারেন্স, অনেক অনেক, ডিফারেন্স। হ্যাঁ অনেক ডিফারেন্ট। তো এটার ব্যাপারে যদি আপনি একটু কম্পেয়ার করে বা যারা আসবে তাদের জন্য কিছু অ্যাডভাইস করতেন। তার জন্য অ্যাডভাইস একটাই, প্রিপারেশন নিয়ে আসো। এখানে অনেক বেশি ঠান্ডা পড়ে, এন্ড ঠান্ডায় তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে যদি ঠান্ডার মধ্যে বাইরে কাজ করো, তাহলে তোমার অবস্থা আরো খারাপ হবে। তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবা যে না আমি ঠান্ডার মধ্যে টিকে থাকতে পারবো। আর লাইক পোল্যান্ড বা ফিনল্যান্ডের মতো এতটাও ঠান্ডা পড়ে না, টু বি অনেস্ট। ঠান্ডা পড়ে, আপনার হিমাঙ্কের নিচেও যায়, বাট এরা খুব রিয়ারলি যায় হিমাঙ্কের নিচে। মোস্টলি এখন যেমন বাইরে 3-4 ডিগ্রি চলতেছে, বা -1 চলতেছে, এমন যায় রাত্রে বেলা -3-4 যায়। বাট হ্যাঁ যায়, আপনার হিমাঙ্কের নিচে থাকে অনেক সময়। প্লাস তুষারপাতের যে বিষয়টা বা স্নোফল, স্নোফল হাঙ্গারিতে প্রত্যেক বছর হয় না, যেমন লাস্ট ইয়ার হয়েছিল। এই ইয়ার এখনো তেমন খুব ভারীভাবে হয় নাই। বাট আমার মানে আমি সেদিন ম্যাপে আপনার ক্যালেন্ডার চেক করলাম যে 24 বা 26 তারিখে স্নোফলের চান্স আছে 85%। সো হ্যাঁ, স্নোফল হবে, স্নোফলও হয়, এন্ড এর মধ্যে বের হওয়াটা তখন অনেক একটু কষ্টকর হয়ে যায়। যেমন স্নোফলের মধ্যে রোড টোড সব মানে ঢাইকা যায়, আপনার হুম হুম চলাফেরা হুম অনেক পিচ্ছিল হয়ে থাকে। তারপর হচ্ছে এর মধ্যে সাইকেল চালানোর অনেক বেশি টাফ হয়ে যায়, বিশেষ করে যারা ডেলিভারি জব করে তাদের জন্য অনেক বেশি এটা কষ্টকর হয়ে যায়। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যাওয়া এর মধ্যে হ্যাসেল আউটসে। তারপর এটার পাশাপাশি আপনার হ্যাঁ ঠান্ডার মধ্যে বাইরে বেরোতে কারই ভালো লাগে। প্লাস আমরা বাংলাদেশে যে ঠান্ডাটা দেখছি ওটার এটা একদমই বিপরীত। এটা এখানে হিমাঙ্কের নিচে যায়, তো শুরুর অবস্থায় মানানসই হইতে একটু টাইম লাগে। প্লাস অনেকের মানে ঠান্ডার সমস্যা যদি থাকে, যেমন আমার টনসিলের ইস্যু আছে, সো আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। যেমন আমার টনসিল ফুলে যায় বা এটা পেকে যায়। তারপর হচ্ছে আমার গলা ব্যথা শুরু হয়ে যায়, তাদের সাইনাসের সমস্যা আছে বা মাইগ্রেনের সমস্যা আছে, এদের জন্য একটু ইস্যু হয়। বাট এটা আস্তে আস্তে হ্যাঁ মানানসই হয়ে যায়। হ্যাঁ, ভালো বলেছেন। যারা আসবে তাদের অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা উচিত বা এক্স্যাক্টলি। এটলিস্ট এই জিনিসগুলো মাথায় রেখে তারপর আসা উচিত। কারণ মাথায় রেখে আসলেই তখন তারা ওয়েল প্রিপেয়ার্ড থাকবে অ্যাকচুয়ালি আগে এই থেকে জিনিসগুলো প্রিপারেশন ফেস নেওয়া করার থাকলে আর জন্য। কি আপনি ফেস করতে আপনার জন্য ইজি হবে বিষয়গুলো। এক্স্যাক্টলি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আপনি যদি 3টা পরামর্শ দিতে চান যারা হাঙ্গেরিতে পড়াশোনা করতে আসবে, আপনি যাওয়ার পর থেকে এখন যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করেছেন বা আপনার জ্ঞানে যেই জিনিসগুলো মনে হয় যে এই পরামর্শ 3টা দিলে তাদের জন্য ভালো হবে, যদি এটা একটু কাইন্ডলি বলতেন। প্রথমত হচ্ছে লাস্ট কয়েক সেমিস্টার যাবত, লাস্ট 2 সেমিস্টার যাবত আপনার বুদাপেস্টের ভিতরে কোনো ভিসা দিচ্ছে না হাঙ্গারিয়ান গভর্নমেন্ট। বিকজ অনেক বেশি ভিসা দিয়ে ফেলছে অলরেডি। একটা একটা কান্ট্রির ক্যাপাসিটি থাকে, ওই ক্যাপাসিটির বাইরে একটা কান্ট্রি কোনোদিনই যাবে না। তার ইকোনমিতে অনেক বেশি ইফেক্ট করে। প্লাস মুদ্রাস্ফীতিও দেখা দেয়, দাম টাম বৃদ্ধি পাইছে। আমাদের সময় আমরা যখন আসছি তখন যে দাম ছিল এখন তার থেকে অনেক বেশি দাম বৃদ্ধি পেয়েছে অনেক প্রোডাক্টের। ওটা আমরা অন্য সাইডে রাখি, সেটা হচ্ছে আপনার কোনো বাংলাদেশি স্টুডেন্ট যদি আসতে চায়, আমি সাজেস্ট করব তোমার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে বা ফ্যামিলি ব্যাকআপ যদি এনাফ থাকে যে তোমার টিউশন ফিস নিয়ে মাথা ঘামাইতে হবে না, আমি একটা স্টুডেন্টকে তখনই গিয়ে সাজেস্টটা করব তুমি হাঙ্গারিতে আসো। আদারওয়াইজ আই ওয়ন্ট সাজেস্ট এনি স্টুডেন্ট ফর নাও তুমি হাঙ্গারিতে আসো। 'Cause সামনে ইমিগ্রেশন রুলে অনেক বড় একটা পরিবর্তন আসবে। কজ আপনার এই এপ্রিল মে তে হচ্ছে ইলেকশন। হুম হুম এন্ড হুম ভিক্টর উরবান, পলিটিক্যাল সাইডটাও হ্যাঁ নজরে রাখা উচিত আমার মতে। কোনো স্টুডেন্ট যদি কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে যায়, পলিটিক্যাল হুম সাইডটা হুম। হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত একটা স্টুডেন্টের যদি ওই দেশে পড়াশোনার জন্য যায় সে। কজ এটা রাইট। ইমিগ্রেশন অনেক 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 বড় ইম্প্যাক্ট ইম্প্যাক্ট করে। ভিক্টর উরবান গত 15 বছর যাবত ও মানে পাওয়ারে আছে। স্টিল আপনার এই কিছুদিন পরে আপনার ইলেকশন হবে। এখন যে নতুন নতুন ইমিগ্রেশন রুল গুলো হচ্ছে ইমিগ্রেশনে, প্লাস আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে, আমি বলবো এটা মানে যা তা অবস্থা। হুটহাট আপনার নতুন করে এক একটা ইমিগ্রেশন রুল পাবলিশ করতেছে।
লাইক এই আপনার অধিবেশন হয়েছে আপনার সংসদে, পরের দিন একটা নতুন রুল জারি করে দিছে আউট অফ নোওয়্যার। যেমন আমরা হুম যখন হুম আসছি হুম তখন আমাদের কোনো ট্যাক্স ছিল না। আমরা যখন হুম আসছি হুম স্টুডেন্ট ইনকামের উপরে তেমন একটা কোনো ট্যাক্স ছিল না, হুম সাডেনলি হুম স্টুডেন্ট ইনকামের উপর 15% ট্যাক্স দিয়ে দিছে। হুম হুম আপনি জব করেন না কেন, স্টুডেন্ট অবস্থায় ধরেন আপনি কোনো এজেন্সির থ্রুতে যদি জব নেন, আপনার ধরেন আপনি 1 লাখ ফরেন আর্ন করলেন 10 দিনে, 1 লাখ ফরেন্টের মধ্যে আপনি 85,000 ফরেন পাবেন, 15% ট্যাক্স কেটে তারপর আপনাকে দেওয়া হবে। এটা আমাদের যারা আগে ছিল তাদের মধ্যে হয়তো অল্প ছিল, এত ছিল না, বাট আউট অফ নোয়ার 15% দিয়ে দিছে। তারপর হচ্ছে আপনি যদি 25+ হন, আপনার ট্যাক্স আরো বেশি, অ্যারাউন্ড 35 or 40 মেবি, 35 মেবি, 31, 31% ট্যাক্স। তারপর হচ্ছে একটা লিমিটেশন দেওয়া আছে, আপনি যদি ইয়ারলি এর চেয়ে বেশি ইনকাম করেন আপনার একটা হেফটি অ্যামাউন্ট পে করা লাগে। তারপর হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, এইটা ট্যাক্স ওইটা ট্যাক্স। তো আপনার সব মিলিয়ে আপনার আর্নিং এর কোনো টাকাই আপনি যদি মনে করেন সেভিংস করতে চান, ওই অ্যামাউন্টটা না সেভিংস আপনার দ্বারা পসিবল হবে না এজ এ স্টুডেন্ট অবস্থায়। কজ আপনার হুম তখন হুম হুম খরচ হুম হুম অনেক হয়ে থাকবে। আর হুম নতুন হুম নতুন আসলে আপনার একটু ঘুরতে ইচ্ছা করবে, কারণ আপনি ইউরোপে আসছেন ভাই, স্বাভাবিক। আপনার সেনজেনের মধ্যে আছে, আপনি 4-5টা কান্ট্রি আপনার ঘুরতে ইচ্ছা করবে, এটা খুবই স্বাভাবিক। তো আপনার ওইখানে একটা খরচ আছে আলাদা, ধরে রাখেন ওইখানে হুম আপনার হুম ঘুরতে হুম হুম আপনার 1,000 ইউরো একটা খরচ আছে। তো আপনার ওইটাও মাথায় রাখা লাগবে। তো আমি বলবো রাইট কারো যদি ফ্যামিলি থেকে টিউশন ফিজটা ব্যাক আপ দেয়, ইউর হুম মোস্ট হুম হুম ওয়েলকাম, হুম আপনি হাঙ্গারিতে আসেন। অ্যাভয়েড মাই ইউনিভার্সিটি, আপনি ভালো আরো ইউনিভার্সিটি গুলো আছে ওগুলো দেখেন, লাইক ইউনিভার্সিটি অফ ডেব্রিসন আছে, ইউনিভার্সিটি অফ পেক্স আছে, এতবস লরান্ড আছে, করবিনাস আছে, বিএমই আছে, ওবুদে ইউনিভার্সিটি আছে। তো অভাব নেই ভালো ভালো ইউনিভার্সিটি। হুম হুম সেমেলওয়েজ হুম আছে, হুম মেডিকেল ইউনিভার্সিটি। যারা মেডিকেলে বাংলাদেশে চান্স পাও নাই, আমি বলবো তাদেরকে সাজেস্ট করবো, তোমার যদি এনাফ কারিকুলাম অ্যাক্টিভিটিস প্রপার থাকে, তোমার যদি ইসিএ ভালো থাকে, অ্যাপ্লাই ইন সেমেলওয়েজ ইউনিভার্সিটি। আপনার হোল বুদাপেস্টের মধ্যে সেমিলওয়েস ইউনিভার্সিটি, এটার যে মর্যাদা প্লাস এটার যে অ্যালামনি ভাই, এটা ইনসেন লেভেলে আছে। প্লাস বিএমই রিসেন্ট আপনার একজন ফিজিক্সের টিচার, সে নোবেল বিজয়ী হয়েছে। ওয়াও ওদের মানে লেভেল ওইখানে আছে। তো ভালো ইউনিভার্সিটি গুলোতে যদি আসো, হ্যাঁ তোমার ফিউচার ওইখান থেকে বিল্ড হয়ে বের হবে আলটিমেটলি। হুম হুম ওটা হুম তোমার হুম জন্য হুম প্লাস পয়েন্ট হবে, তখন তোমার মাথায় যদি টিউশন ফিজের প্রেশার না থাকে, তুমি প্রপারলি তোমার রেজাল্টটাও ওইরকম হবে, যাতে তোমার বের হওয়ার পর ইন্টার্নশিপের জন্য ঘোরাঘুরি না করতে হয় বা ওয়েট না করতে হয়। হুম তোমার হুম যদি হুম রেজাল্ট ভালো থাকে, ইন্টার্নশিপ তুমি এমনিই পাবা। হুম তো এই হচ্ছে বিষয়গুলা। তো আমি স্টুডেন্টদেরকে একটাই সাজেস্ট করবো, যদি তোমার হাঙ্গারিতে পড়াশোনা করতে আসার খুবই ইচ্ছা থাকে, তোমার বাসা থেকে যদি তোমার টিউশন ফিসটা কভার করে থাকে, অ্যাটলিস্ট মোর দ্যান হাফ যদি কভার করে, তাহলে তুমি চলে আসো। আর যদি হুম এটাকে তারা কাভার না করতে পারে, বিকজ আমরা মোস্টলি মধ্যবিত্ত বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমি নিজেও মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো আমার ফ্যামিলি থেকে ওই ব্যাকআপটা আমাকে দিতে পারবে না, আমার বাবা আমাকে এখানে পাঠাইছে, ওইটাই আমার জন্য অনেক বেশি। অনেস্টলি মোস্টলি স্টুডেন্টদের কাছে সেম জিনিসটাই। সো তাদের সাথে আমি রিলেট করতে পারি। তো আমি তাদেরকে সাজেস্ট করবো, হ্যাঁ তুমি আসতে পারো। যদি তোমার মনে হয় যে না আমি এখানে আসবো, 1 বছরের টিউশন ফি দিয়ে দেন আমি এখান থেকে মুভ করব, তোমার প্ল্যানিং যদি থাকে তুমি মুভ করার, হাঙ্গারিটা অ্যাজ এ গেটওয়ে ইউজ করবা, দেন ইটস দ্য বেস্ট চয়েস আই উড সে। তুমি আসবা, 1 বছর তোমার সুন্দর মতন পড়াশোনা করবা, তোমার ক্রেডিট কমপ্লিট করবা, 1 বছর মিনিমাম 25% ক্রেডিট তোমার কমপ্লিট করবা। করার পর সুন্দর মতন তুমি জার্মানিতে অ্যাপ্লাই করবা বা ইটালিতে অ্যাপ্লাই করবা, বা তুমি ফিনল্যান্ড চলে যাও, পোল্যান্ড চলে যাও, যেখানে চলে যাও চলে যাও। বাট আমি বলবো হাঙ্গারি লং টার্মের জন্য সেফ না। ইভেন ইফ ইউ গেট দ্য জব, হাঙ্গারি লং টার্মের জন্য সেফ না। হাঙ্গারিতে পিআর না বরাবর পার্মানেন্ট রেসিডেন্সি, ওরা আপনার রিকোয়ারমেন্ট ঠিকই দিয়ে রাখছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাট আপনি পিআর আদৌ পাবেন না, এটা দ্যাটস ফর শিওর। ওরা কি পেয়ার দেয় না নাকি রিকোয়ারমেন্ট ওরা ফুলফিল করলেও আপনার ফুলফিল করতে পারবেন না, আপনি কেমনে ফুলফিল করবেন? ইটস কোয়াইট ইম্পসিবল ফর ইউ টু ফুলফিল দেয়ার অল নিডস। আপনি কি ফুলফিল রিকোয়ারমেন্ট করতে গুলো করতে অ্যাকচুয়ালি আপনি ফুলফিল করতে করতে আপনার ওরা আরো 4-5টা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। আপনি সি ওকে ওয়ান প্রফিসিয়েন্সি অফ হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ, ইজ ইট ইভেন পসিবল ইট ফর এ? ক্যানট বি সিরিয়াস এক্স্যাক্টলি, C1 proficiency, it's an insane level. Cannot like compete with Hungarian people in terms of language. তুমি C1 level proficiency কেমনে যাবা? অলমোস্ট নেটিভ স্পিকার এক্স্যাক্টলি, তোমার তাদের নেটিভ হওয়া থাকবে সি লাগবে, ওয়ান নেটিভ হওয়া লাগবে। রাইট আর হ্যাঁ তুমি, হ্যাঁ ভাই তুমি যদি 24 ঘন্টা তুমি এটা নিয়ে পড়াশোনা করো বা তুমি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে, হ্যাঁ শিখতে পারো, বাট তুমি যে ওই নেটিভ যেই মানে ওটা তো পাবা না। হ্যাঁ বাট অন্যান্য অন্যান্য দেশগুলোতেও কিন্তু প্রফিসিয়েন্সি নিড আছে, এমন যাদের নাই। জার্মানিতেও আছে, কিন্তু আমি বলবো হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ ইটস কোয়াইট টাফ টু বি অনেস্ট। এটা মানে জার্মান ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো আমি বলবো না যে তুমি 10 দিন লার্ন করলে
অন্তত B1টা কমপ্লিট করতে পারবা বা A1টা কমপ্লিট করতে পারবা, এমন না, ইটস কোয়াইট টাফ। আরেকটা বিষয় হচ্ছে ওদের মানে যে রিকোয়ারমেন্ট, ওরা রিকোয়ারমেন্টের বলতে যেমন আপনার যে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে বলছে, হ্যাঁ এটা হচ্ছে মজা, মজা নিতেছে ভাই। এই পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট আমার যদি দেওয়ানোই লাগে, এই পরিমাণ টাকা যদি আমার কাছে থাকে, আমি কেন হাঙ্গারিতে বসে থাকবো? আমার কাছে, আমি জার্মানি কেন যাবো না? লেজিট কথা বলি আমি। আমার যদি 30 লাখ ফরেন যদি আমার মানে পড়ে থাকে, আমার ব্যাংকে যদি পড়ে থাকে, আমি কেন এখানে বসে থাকবো? আমি এটা কনভার্ট করে আমি ইজিলি জার্মানি চলে যাবো তার পরের দিন। আমি একটা ব্যবসা দিতে পারবো জার্মানিতে গিয়ে, এই টাকা দিয়ে যদি আমার কাছে থাকে। কথার কথা ভাই, মানে আমরা যদি জেনুইন ওয়েতে থিঙ্ক করি, ওদের রিকোয়ারমেন্ট হ্যাঁ আপনি ফুলফিল করলেও ভাই ওরা মানে অ্যাপ্রুভ করে না মোস্টলি। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আবার আপনার এখানে আসার পরে ওই যে ম্যারেজের যে বিষয়টা আছে, এখানে বিয়ে শাদী করলে ওটাও একটা অপশন হিসেবে আমরা রাখবো। ওটা আমরা ফালায় দেবো না, ওটা আগে দিত, বাট এখন ওইটাও বন্ধ করে দিছে। আপনার কারোর সাথে আপনি যদি মানে রিলেশনশিপে যান বা ম্যারেজিয়াল কোনো কিছুতে যান, লিস্ট আপনার ওটার মেয়াদ 3 বছর হওয়া লাগবে, 3 বছর আপনাদের একসাথে থাকা লাগবে, এরপরে আপনি গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। মানে আপনি যে বিয়ে করছেন, বিয়ে করার পর আপনি 3 বছর আগে ওনার সাথে থাকা লাগবে এক ঘরে, হাঙ্গারিতে থাকা লাগবে, এরপরে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনের জন্য আপনি এলিজিবল হবেন। মানে ইটস আ জোক। আমার কাছে মনে হয় এটা 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 ঠিক আছে, কেউ যদি ভালোবেসে বিয়ে করে করবে, সমস্যা নেই তো। এবং ওই সুবাদে যদি 3 নাগরিকত্ব বছর পেয়ে আপনার যায়, ব্যাচেলার্স নাগরিকত্ব এর মেয়াদ শেষ হয়ে যাবে। কেউ যদি মনে করে যে কন্ট্রাক্ট ম্যারেজ করবে, দরকার নেই, তাদের জন্য এটা না। এক্স্যাক্টলি। আর এটা ভাই দিন দিন আরো হার্ড হবে, টু বি অনেস্ট। আর হচ্ছে আপনার গভর্নমেন্ট ইমিগ্রেশনের উপর অনেক বেশি হার্ড হয়ে আছে, এন্ড এটা আরো হুম সামনে হুম হার্ড হুম হবে। হুম আপনি হুম হুম ভিক্টর উরবান থাকুক আর তার আহ, মানে অপোজিশনে যে ইয়ে থাকুক না কেন, যেমন অপোজিশনে আরেকজন আছে পিটার মাইগেরোস, ও যদি আসে, ও তো ইমিগ্রেশন মানে ইমিগ্রেন্ট দেখতেই পারে না, টু বি অনেস্ট। ও ডিরেক্ট আপনার লাইভ চ্যানেল এসে বলে নুল্লা, মানে নুল্লা মিন জিরো, নুল্লা হুম হুম ইমিগ্রেন্ট, মানে নুল্লা ইমিগ্রেন্ট, নুল্লা টলারেন্স, এমনি বলে নুল্লা টলারেন্ট। তো এই বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন, আপনার জন্য আড়িয়ারি সেভ হবে না লং টার্মের জন্য। আচ্ছা, তারপর আমি হচ্ছে আপনার কাছে 3টা অ্যাডভাইসের মধ্যে আমার মনে হয় একটা না, আমি 2টা অ্যাডভাইস অলরেডি পেয়েছি। যেটা হলো এক্স্যাক্টলি। টিউশন ফির যে ব্যাপারটা, যদি ফ্যামিলি সাপোর্ট থাকে তাহলে তাদের জন্য খুবই ভালো হবে, হ্যাঁ তাদের জন্য তুলনামূলক কিছুটা হলেও ইজি হবে। আর দ্বিতীয়ত যে জিনিসটা একটু মাথায় রাখা, পলিটিক্যাল যে সিচুয়েশন বর্তমানে বা সামনে যে নির্বাচন আসছে, এটাকে একটু মাথায় রাখা। যদি ইমিগ্রেশন এক্স্যাক্টলি। ল তাদের জন্য টাফ হয়, তারপরেও যাতে তারা সামনে এগোতে পারে বা ওইটা চিন্তা করে বিভিন্ন রকম পরিকল্পনা করতে পারে। যেমন একটা অপশন নিতে পারে আপনি যেটা বললেন, এখানে 1 বছর কমপ্লিট করে ক্রেডিট গুলো ট্রান্সফার করে হয়তো জার্মানি অথবা ইটালিতে মুভ এক্স্যাক্টলি। করার, রাইট? এখানকার বর্তমানে স্টুডেন্ট গুলো তাই করতেছে। যেমন আমার সাথে অনেক পরিচিত ফ্রেন্ড, ওরা মুভ হয়ে গেছে, আপনার হুম হুম ইতালিতে মুভ হয়েছে অনেকে। আর আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করবো, যদি তোমাদের মানে বাংলাদেশ থেকে তো ইটালি প্লাস জার্মানি এগুলোর ভিসা নেওয়া একটু টাফ, টু বি অনেস্ট। এন্ড রাইট। ইটালি নাম শুনলেই বাংলাদেশের মানুষজন অনেকে আছে নাক ছিটকায়, অনেকে আছে মানে ছেলে ইটালি থাকে এটা নিয়ে অনেক বেশি ভাবা দেয়। আর অনেকে জানে না ইটালিতে মানুষ পড়াশোনা করতে যায় বাংলাদেশে, এই বিষয়টাও। আহ, কিন্তু আমি বলবো ইটালিয়ান ইউনিভার্সিটি গুলো ভাই ওয়ার্ল্ড র্যাঙ্কিং খুবই ভালো। লাইক ইফ ইউ জাস্ট লুক আপ টু দ্য ওয়েবসাইট, আপনি দেখবেন ইটালিয়ান এক একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মিলান, স্যাপিয়েন্সা ইউনিভার্সিটি, বোলোগনা ইউনিভার্সিটি, তুরিন, তারপর হচ্ছে আরো যেগুলো ইউনিভার্সিটি আছে ভাই, ওদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং ওরা 200 এর মধ্যে থাকে। এবং মোস্ট ইটালির বেশিরভাগ প্রেস্টিজিয়াস। ইউনিভার্সিটি গুলাতে আপনার যে কোর্স গুলো টিউশন আছে, নাই। বেশিরভাগই টিউশন ফি নেই, আর থাকলেও খুব নগণ্য। প্লাস আপনার রিজিওনাল যে স্কলারশিপটা পাওয়া যায়, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি এটা আমি দিয়ে ওইটা, স্টুডেন্ট দেখা যায় যে তার পড়াশোনাগুলো খুব সুন্দরভাবে চালাতে পারে। বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে এটা একদম ব্রেকডাউন করে দিই, আপনার অ্যামাউন্ট কত টাকা আপনি পেতে পারেন। সাপোজ আপনি হাঙ্গারিতে আসলেন, হাঙ্গারির অ্যাজ এ গেটওয়ে আপনি ইউজ করবেন, আপনার মাইন্ডসেট আগে থেকে তৈরি একটা স্টুডেন্টের, যে আমি হাঙ্গারির অ্যাজ এ গেটওয়ে হিসেবে ইউজ করব। আমি হাঙ্গারিতে যেদিন ল্যান্ড করবো এরপর থেকে আমার হাতে 1 বছর সময় আছে, আমি এর মধ্যে একটা টাকা সেভ করে হাঙ্গারি থেকে মুভ করব। এটা যদি তার ইন্টেনশন হয়, তার জন্য 3টা অপশন আছে যেটা বেস্ট হইতে পারে। 3টা। প্রথমত হচ্ছে ইটালি, কারণ হুম হুম ইটালিতে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে কোনো টিউশন ফিজ নাই, একটা রেজিস্ট্রেশন ফিজ আছে যেটা প্রত্যেক সেমিস্টার দেওয়া লাগে, বা সেমিস্টার কন্ট্রিবিউশন ফি আছে যেটা আপনার 100-150 ইউরো, ভাই ওটা গায়েও লাগে না টু বি অনেস্ট। আর হচ্ছে আপনার ইটালিতে রিজিওনাল স্কলারশিপও আছে। হুম এখন হুম ইটালি রিজিওনাল স্কলারশিপ প্লাস হচ্ছে আপনার টিউশন ফিজ নাই। আপনার সর্বনিম্ন রিজিওনাল স্কলারশিপ আপনি পেতে পারেন 6,000 থেকে 5,500 থেকে 8,000 ইউরো পর্যন্ত ইয়ারলি। এখন এই রিজিওনাল স্কলারশিপের পাশাপাশি আপনি আরেকটা
স্কলারশিপ নিতে পারেন, মোর লাইক স্কলারশিপ, বাট স্কলারশিপ না, সেটা হচ্ছে ইরাসমাস মুন্ডুস। আপনি হয়তো জানেন, বাট অনেক বাংলাদেশি স্টুডেন্ট এর নামও শুনে নেয় যে ইরাসমাসটা বলতে কি। এটা একটা মোবিলিটি প্রোগ্রাম। তো এটাতে হয় কি, একটা স্টুডেন্ট যখন ওই ইউনিভার্সিটি চলে যায়, আপনি স্কলারশিপ স্টুডেন্ট, আপনি ওখানে এক সেমিস্টার কমপ্লিট করার পর পরের সেমিস্টারে যখন ইরাসমাসের কল আসবে, মেল আসবে ইউনিভার্সিটি থেকে যে ইরাসমাস অ্যাপ্লিকেশন হ্যাজ বিন স্টার্টেড, কল ফর ফার্স্ট অ্যাপ্লিকেশন। আপনি আপনার অ্যাপ্লিকেশন, আপনি যদি রেজাল্ট ভালো থাকে, আপনি যদি ইরাসমাস মুন্ডুস পেয়ে যান, আপনি অন্য যে কোনো একটা ইউরোপ কন্টিনেন্টের অন্য যে কোনো একটা দেশে একটা সুইটেবল ইউনিভার্সিটি যেখানে আপনার সাবজেক্টটা অ্যাভেলেবেল আছে, আপনি ওখানে গিয়ে পড়াশোনা করতে পারবেন ফর 1 সেমিস্টার অর 2 সেমিস্টার, ডিপেন্ডস অন আপনি কিভাবে থাকবেন বা আপনার রেজাল্টের উপরে। So, আপনি সাপোজ আপনি ইরাসমাস মুন্ডুস পেলেন, আপনি ইরাসমাস মুন্ডুসের জন্য আবার আলাদা 7,000 থেকে 10,000 ইউরো পাবেন। থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি ইয়ারলি 7,000 থেকে 10,000 ইউরো ইরাসমাস মুন্ডুসের জন্য পাবেন। সেখানে ইরাসমাস মুন্ডুসের জন্য আপনি আবার যে কান্ট্রিতে যাবেন, ওই কান্ট্রির হোল স্টে আপনার গভর্নমেন্ট প্রোভাইড করবে। আপনি থাকবেন ফ্রিতে, আপনার খাওয়ার টাকাও গভর্নমেন্ট দিবে, আপনার পড়াশোনা তো ফ্রি, পড়াশোনা তো ফ্রি, এটার পাশাপাশি আরো দুইটাও দিচ্ছে। তো আপনি আবার পাশাপাশি রিজিওনাল স্কলারশিপের টাকাও আপনি পাচ্ছেন। তো আপনি রিজিওনাল স্কলারশিপের টাকাও পাবেন, ইরাসমাসের টাকাও পাবেন। আপনি অ্যারাউন্ড ইয়ারলি 15,000 থেকে 18,000 ইউরো পাবেন আপনি, বা সর্বনিম্ন 12,000 থেকে 18,000 ইউরোর মতন আপনি পেতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট হুম হুম ইফ ইউ চুজ ইটালি ফর হায়ার স্টাডিজ। গ্রেট অপশন। এরপর আছে জার্মানি। জার্মানি ক্যান বেটার, এটা নিয়ে আমার আলাদা করে বলার কিছু নাই, এটা সবাই জানে। জার্মানি পড়াশোনার সিস্টেম, জার্মানি পড়াশোনার মান কতটা ভালো, প্লাস লং টার্মের জন্য জার্মানি সেরা। ইটালিও লং টার্মের জন্য সেরা পিআর ফ্যাসিলিটিস ইটালিতে দিয়ে থাকে, প্লাস হচ্ছে জার্মানিতেও দিয়ে থাকে, এটা নিয়ে আমার আলাদা করে বলার কিছু নাই। লাস্টলি আরেকটা কান্ট্রি আমি কারোর সাজেস্ট করব, ইদার ফিনল্যান্ড অর পোল্যান্ড। বলার কারণ হচ্ছে আপনার এটা কিন্তু আপনার ডাচ সাইডই পড়ছে, আপনার জার্মান সাইডই পড়ছে, পোল্যান্ড এন্ড ফিনল্যান্ড দুটোটাই। সো ওদিক দিয়ে হুম আপনার হয় কি, ওদিক দিয়ে আপনি ডাচের সাথে কানেক্টেড থাকতে পারছেন বা জার্মানির সাথে কানেক্টেড থাকতে পাশাপাশি আপনার ওদেরও পিয়ার ফ্যাসিলিটি যথেষ্ট ভালো হয় ফিনল্যান্ড আর পোল্যান্ডের। আমি আপনার তারপর হচ্ছে ওদের ওইখানে মানে জব ক্রাইসিস আছে এমন না যে নাই, টু বি অনেস্ট জব ক্রাইসিস সব হ্যাঁ, কান্ট্রিতে ফিনল্যান্ডে ভালো জব ক্রাইসিস আছে হ্যাঁ, জব এখন। ক্রাইসিস আছে। কিন্তু ভাই একটা সত্য কথা কি, আপনার যদি ভাই কোনো মানে অ্যাচিভমেন্ট না থাকে, আপনার কেন একটা মানুষ জব দেবে? কারণ স্কিল নেই আপনার, আমি কি করতে জব দেবো? কথা বুঝেন একটু, মানে লজিক্যালি যদি আমরা চিন্তা করি, আমার কোনো স্কিল যদি না থাকে, আমার কেন জব দেবে? আপনি না পারেন ওইখানে ভাষা, আপনার ভাষাটাও যদি জানা থাকে, তাহলেও আপনার জব পাওয়ার পসিবিলিটিস এমনি বাইরে যায় 50%। আপনি ভাষাও জানেন, আপনি একজন ইংলিশ স্পিকার, বাইরে নিলাম, আর আপনার জব এনাফ অ্যাভেলেবেল থাকলে সে না আপনি ইংলিশ স্পিকারদের ডাক দেবে। ওরা ওদের নিজের মানুষজনের আগে জব দেবে না আমাদেরকে জব দেবে, স্বাভাবিক। নিজের মানুষের আগে জব দেবে, ওদের বেকারত্বটা তো ওরা আগে দূর করবে। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখে আপনার পোল্যান্ড আর ফিনল্যান্ড আমি সাজেস্ট করব। পাশাপাশি পর্তুগালও, কজ পর্তুগাল হুম পিআর এর যে ফ্যাসিলিটি সবাই জানে। পর্তুগালে যদিও লিগাল এখন অফ করে দিছে পর্তুগালে, স্টিল পর্তুগাল ইজ এ গুড চয়েস ফর স্টাডি হুম অলসো। যদি আপনি মানে অনেকে আছে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে আসে বাংলাদেশ থেকে, মোস্টলি হোটেল ম্যানেজমেন্ট কোর্স এগুলো আসে, সেটার জন্য আমি বলবো পর্তুগাল ইজ এ গ্রেট চয়েস আউট সে। পর্তুগালের মানে যে টুরিস্ট স্পট বা টুরিস্ট যে অ্যাট্রাকশন গুলো আছে, এগুলোর জন্য অনেক মানে এই এই ধরনের জব গুলো অ্যাভেলেবেল থাকে অলওয়েজ। সো হুম ইটস এ হুম। গুড চয়েস এন্ড ইটস এ সেফ অপশন অলসো। লং টার্মের জন্য ভালো, ইনকামও ভালো, প্লাস সব মিলে পর্তুগাল ইজ এ সেফ চয়েস। সো এই কয়েকটা কান্ট্রি আমি বলবো যদি আপনি এখান থেকে মুভ করতে চান, আপনি এগুলো দেখতে পারেন এন্ড ইটস এ গুড চয়েস। আমাদের আর দুইটা প্রশ্ন আছে। এই দুইটা প্রশ্ন জানার পরে আমরা হয়তো আমাদের সেশন শেষ করতে পারি, যদি আপনার আরো কিছু শেয়ার না করার থাকে। আহ একটা স্টুডেন্ট প্রথমত যখন সে নতুন হিসেবে হাঙ্গেরিতে আসে, আসার পর সাধারণত আপনার মনে হয় কোন ভুলগুলা সে বেশি করে, বা কোন ভুলগুলা কমন ইউজুয়ালি আপনার চোখে পড়েছে এখন পর্যন্ত? বিষয়টা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় আমি এখন যে কথাটা বলবো, বাট স্টিল সেটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটির সাথে বেশি বসে থাকা। আচ্ছা, আপনি ইটস বলছেন এ তার হিউজ মানে মিস্টেক। বাংলাদেশি কমিউনিটির সাথে হাঙ্গেরিতে এসে খুব বেশি না মেশা। নট অনলি ইন হাঙ্গারি, হোল ইউরোপ, ইটস এ হিউজ মিস্টেক আউটস। নেশা, আপনার পরিচিতি থাকা ভালো, কিন্তু একটা আছে তাদের মধ্যে আবদ্ধ হয়ে থাকাটা ভালো না, এটা বলার আচ্ছা, কিছু রিজন আছে। তাদের উপর রিলে করা ভালো না, অথবা তাদের আহ, উপর বিয়ে ডিপেন্ড। করার বিষয়টা না, আমি একটু আপনাকে ব্রেকডাউন করি। বিষয়টা হচ্ছে ওকে। আপনি এখানে এক জায়গায় গেছেন, সাপোজ আপনি হাঙ্গারিতে আসছেন, আপনি একজন নিউবি, একদম হুম নতুন, হুম এখানে হুম কিছু ছিল না, আপনি অবশ্যই নিজের লোকজনকে খুঁজবেন, আপনি হুম নিজের হুম লোকজনকে এখন আমার কথা হচ্ছে তুমি ভাই বাংলাদেশ থেকে বের হইছো, বাংলাদেশ কমিউনিটি থেকে বের হইছো,
এখানে এসে বাংলাদেশ কমিউনিটির মধ্যে থাকার জন্য, প্রথমত। সেকেন্ড থিং হচ্ছে, তুমি নেটওয়ার্কিং করো রে ভাই, তুমি তোমার লিঙ্ক আপ বানাও। তুমি এখানে 5 জন বাঙালির সাথে তুমি ঘুরতে না গিয়ে তুমি 2 জন তোমার ফরেন ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরো, ওদের থেকে ওদের কালচার সম্পর্কে কিছু জানো, ওদের থেকে কিছু শিখো। তুমি বাংলাদেশ কালচার সম্পর্কে এনাফ জানো, তুমি বাংলাদেশ থেকে বিলং করো, তো এটা নিয়ে হুম তোমার, হুম তুমি ওদেরকে শিখাও। তুমি কেন বাংলাদেশের মধ্যেই থাইকা মানে সব জল খিচুড়ি বানাইতেছো? আরেকটা বিষয় হুম হচ্ছে, হুম। আমি আপনাকে বলি ভাই, না অনেস্টলি আমি অনেক বেশি দেখছি, সব বাঙালি তো আর ভালো না। বাঙালি হুম হুম। বাঙালির মানে, এখন আমি একটা বাজে ওয়ার্ড তো ইউজ করতে পারবো না, No, বাঙালি it's বাঙালির fine. সবচেয়ে বড় শত্রু Don't do আমি it. বলবো। আমি বলবো বাঙালি বাঙালির সবচেয়ে বড় শত্রু, এর রিজন আছে ভাই। আপনি একটা নতুন স্টুডেন্টের ফায়দা উঠাইতে চায় না এমন দেখা মানুষ আমার চোখে খুবই কম এখানে। যারা লং টার্মে Wow. এখান ধরে আছে, ধরেন যারা 4-5 বছর ধরে আছে, এদের অনেকের নিজস্ব এজেন্সি আছে, এটা আছে সেটা আছে, অভাব নেই। নতুন একটা স্টুডেন্ট যখন আসে, ওই স্টুডেন্টের তারা নিজের কাছে ডাকে, স্টুডেন্টকে আপনার 2 বেলা খাওয়াবে, সুন্দর মতন আদর করবে, তারা বুঝাবে তোমার যা হবে আমি এখানে আসি। তারপর কি হবে জানো, ওই স্টুডেন্টকে তারা ইউজ করবে। ফর এক্সাম্পল, ধরেন এখানে একটা রেফারেল সিস্টেম আছে, এটা হোল ইউরোপেই থাকে, রেফার করা, একজন আরেকজনকে রেফার করলে সেও কিছু পায়, রেফারেল পার্সনও কিছু পায়। এটা ইউরোপের হুম সব হুম জায়গায় মোটামুটি আছে। তো দেখা যায় কি, ওই স্টুডেন্টটাকে ওই লোকটা সব জায়গায় রেফার করবে, ওই স্টুডেন্টকে দিয়ে ও না হলেও 500 থেকে 600 ইউরো কামায় নেবে। হুম 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 ঠিক আছে, ও স্টুডেন্ট টেরও পাবে না। তারপর আরো অনেক বিষয় আছে, মিস ইনফরমেশন দেয়। ভাই বাঙালিরা প্রচুর মানে তিলকে তাল বানায় বলতে বাঙালিরা পছন্দ করে। আপনার হইছে এটুক বানায় ফেলবে এটুক, তারপর ওটা আবার ডেলিভার করবে আরো বড় ভাবে। মানে কামড় দিছে মশা, ওরা যা বলবে ওরা কুকুর কামড় দিছে, ও আবার ওটা এমন ভাবে ছড়া বললো যেমন ওরা ডায়নাসোর কামড় দিছে। বিষয়টা এমন হয়ে দাঁড়ায়। সো আমি একটা স্টুডেন্টকে সাজেস্ট করব, ইফ ইউ আর কামিং টু লিভ এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, লিভ অ্যামং দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। হ্যাঁ, তোমার কমিউনিটি এমন না যে তুমি কমিউনিটির বাইরে যাও, তুমি কমিউনিটির ভিতরে থাকো, তোমার মুখটা যেন সবার পরিচিত থাকে। কিন্তু এর মানে এই না যে তুমি তাদের মাঝখানে বসে থাকো 24/7। হুম তারা হুম তোমাকে হুম হুম। হেল্প করবে, হেল্প পর্যন্ত রাখো, কিন্তু তাদের মাঝখানে তুমি 24/7 বসে থেকে তুমি তোমার নিজের ক্ষতি করো না। অনেক হুম হুম স্টুডেন্ট এই ভুলটা করে, যে ওই ভাই তো হুম আছে হুম সমস্যা না, ভাই আমাকে না ফেল করবে। ভাই বিদেশের বাড়িতে কেউ তোমার হেল্প করবে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন তোমারটা তোমার নিজেরই করা লাগবে, এটা এটা তোমার মাথায় এখনই ঢুকায় নাও। এখানে আসবা, তোমার কেউ ইভেন কি তোমার নিজের ফ্যামিলি মেম্বারও তোমার বেশি দিন কেয়ার করবে না। তোমার ফ্যামিলি মেম্বারও একদিন, 2 দিন, 5 দিন, 6 দিনের দিন যদি তুমি ইনকাম করা শুরু না করো, তোমার চারটা খোঁচা দিয়ে কথা বলবে যে তুমি, তোমার ইনকামের ব্যবস্থা আমি করতেছি ওই বাংলাদেশ রেস্টুরেন্টে বা ওইখানে আমি কথা বলছি, ওখানে তুমি কম স্যালারিতে আপাতত ঢুকো। ইভেন কি আমি এখানে এমন একজন দেখছি, বাঙালি স্টুডেন্টরাই তারা আগে ধরেন একটা রেস্টুরেন্টে জব করতো, স্যালারি ভালো, এরা আপনার সাথে কন্টাক্ট এমন করে যে তোমারে আমি জব দিয়ে দেবো, তোমার স্যালারির 15% আমারে দিবা তুমি। ক্যান ইউ ইমাজিন? এই জন্যই আমি কথাগুলো বলছি, এমন আছে ভাই কমিউনিটির মাঝখানে থাকতে আপনার মানে, আপনার আমি একদম মানা করছি, আপনি থাকেন, আপনি হুম হুম সারাদিন হুম বসে থাকেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অন হুম হুম লাইক থিংস, স্টুপিড থিং। হুম ডু হুম সামথিং প্রোডাক্টিভ। আপনি আপনার ন্যাচারাল স্কিল গ্রো করেন, আপনি ফরেন স্টুডেন্টদের মাঝখানে থাকেন, ওদের থটসটা বোঝার ট্রাই করেন। আপনি এখানে আসছেন, আপনার মাইন্ডটা ব্রড করেন, আপনি একটা ব্রডার চিন্তার মধ্যে আসেন, একটা ব্রডার বাউন্ডারির মধ্যে আসেন, ওদের নিয়ে ঘুরতে যান, 4টা প্রজেক্ট করেন। আপনি আসছেন এজ এ বাংলাদেশি স্টুডেন্ট, আপনি প্রজেক্ট করতেছেন বাংলাদেশি স্টুডেন্টদের সাথে। কেন ভাই? আপনাকে আর বাংলাদেশি স্টুডেন্টদের সাথে কি প্রজেক্ট করা লাগবে? আপনি দুইটা অন্য কান্ট্রি স্টুডেন্টদের সাথে প্রজেক্ট করেন না, না। আমি আপনার এই আপনার ব্যাপারটার সাথে খুব এগ্রি করি আর কি। সত্যি কথা বলতে আমিও যেটা দেখেছি, আমরা দেশের বাইরে আসার পরে আপনার বিভিন্ন দেশের মানুষের সাথে মিশলে তাদের কালচার, তাদের যেই সব চিন্তা ভাবনা, হ্যাঁ, বা তাদের যে ব্যাপারগুলা, চলনের যে ব্যাপার বা লাইফস্টাইলে যে ব্যাপারগুলা থাকে, এখান থেকে ভালো যে জিনিসগুলো বা পজিটিভ যে জিনিসগুলো, এগুলো আমাদের শেখার আছে। এবং এই জিনিসগুলো শিখলে যেটা মনে হয়, আমরা ফিউচার ক্যারিয়ারে যখন যাব, তখন এই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এবং এক্স্যাক্টলি। আমাদের লাইফটাকে বা কেরিয়ারকে আরো ভালো করতে সাহায্য করবে এই জিনিসগুলো। প্লাস ভাই এটার একটা পজিটিভ সাইডও আছে। যেমন আপনি যদি মানে নানান ভ্যারাইটির মানুষের সাথে মিশেন, আপনার টিম ওয়ার্ক করতে আপনার সমস্যা হবে না। আপনি যদি বাইরে থেকে কোনো কোম্পানিতে কাজ করেন, রাইট। আপনার সাথে যে 10 জন, আপনি বাসে যে 10 জনের সাথে বসে থাকেন, অমন 10 জন বাঙালি আপনি পাবেন না আপনার অফিসে, আপনার কর্পোরেট লাইফে বা আপনার ওয়ার্ক লাইফে। আপনি পাবেন কি, 5 জন পাবেন ধরেন ওই দেশের, 5 জন পাবেন ধরেন অন্য দেশের, 2 জন পাবেন অন্য দেশের, ডিভাইড করা থাকে। হুম নাইজেরিয়ানও হুম পেতে পারেন, আমেরিকানও পেতে পারেন, আপনি ফ্রেঞ্চও পেতে পারেন, আপনি ইটালিয়ানও পেতে পারেন, অভাব নেই ভাই।
আপনি হুম হুম মরক্কোরও পেতে পারেন, টার্কিরও পেতে পারেন। তো হুম আপনার হুম কাছে হুম যদি এক্সপিরিয়েন্সটা আগে থেকেই থাকে যে না আমি টার্কিশ মানুষের সাথে মিশছি আগে, বা আমি ইটালিয়ান মানুষের সাথে মিশছি আগে, আমি জানি এরা কোনটা মানে কোনটা তারা এটিকেট হিসেবে নেয়, কোনটা ম্যানার হিসেবে নেয়, কোনটা এরা প্রেফার করে আর কোনটা প্রেফার করে না ওয়ার্ক লাইফেও, ইভেন কি পার্সোনাল লাইফেও। আপনার যদি হুম ওটা আগে হুম থেকে আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনার 100% আপনার ওয়ার্ক লাইফ ওয়ার্কআউট করবে। দেখতে আসছে আমরা মোস্টলি বাঙালিদের আমাদের মানে চিন্তা ভাবনা এমন থাকে, বাংলাদেশ থেকে বের হওয়া মাত্রই আমাদের অন্য দেশের একটা সেকেন্ড রেসিডেন্সি অ্যাচিভ করার পর দেন দেশে ব্যাক ব্যাক আসা, হুম বা হুম আমার হুম সেকেন্ড হুম হুম রেসিডেন্সি হুম লাগবে। তো হুম হুম এমন যদি আপনার ড্রিম হয়, প্লাস আপনি যদি আপনার চিন্তা ভাবনা হয় যে না আমি বাংলাদেশে সেটেল না হয়ে এই দেশে সেটেল হবো বা এখানে সেটেল হবো, তাহলে ভাই আপনি আপনার বাংলাদেশ কমিউনিটি থেকে বেরোন। হুম সিম্পল। আপনি কমিউনিটির মধ্যে থাকেন, আমরা বাসা কমিউনিটির মধ্যেই থাকেন, আপনি 5 জন বাঙালির সাথে বাসা বেড শেয়ার করে থাকেন, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু উইথ দ্যাট। বাট আপনি আপনার কমিউনিটির মধ্যে আপনার প্রোডাক্টিভ বা আপনার প্রোডাক্টিভিটি গুলো নষ্ট করিয়েন না। অনেকে এমন ভুলও করে যে বিদেশে এসে বাঙালি বাঙালি মিলে ব্যবসা দেয়, দেন ওই ব্যবসা ডুবে, ওই বাঙালিও ডুবে সাথে আরেকজনকে নিয়েও ডুবে। এন্ড এমনও দেখছি ভাই, মানুষ মানুষকে এনাফ মানে এই যুগে কেউ কারো ট্রাস্ট করবে না, আর করা উচিত না। কেন ট্রাস্ট করবো ভাই? তোরা আমি দেশে থাকতে চিনতাম তুই কি আমার ফ্যামিলি লাগোস যে তোর আমি ট্রাস্ট করবো, তোর সাথে আমি ব্যবসা দেবো? অনেকেই মিস্টেক গুলো করে। আপনার 6 মাসের পরিচয়, 1 বছরের পরিচয়, খুব ঘনিষ্ঠতা, মানে একবার দুইবার হেল্প করছে টাকা দিয়ে বা দেশে টাকা দিয়ে হেল্প করছে, খুব মানে কলিজা কেটে দেওয়ার মতন, দেন বলতেছে আসো আমরা ব্যবসা দেই, ব্যবসা দেয়, দিয়ে দেন লাডে উড়ে বসে থাকে, দেন তার ফুল ফ্যামিলি ডোবে, এরও ফুল ফ্যামিলি ঢোকে। দেন ওই ব্যবসার যে যে মনে করেন ট্রেড লাইসেন্সের যে ট্যাক্সি আসে, ওই ট্যাক্স উল্টা আর দেশের থেকে টাকা আইন না ওই পেনাল্টি টাকা মাফ করা লাগে। আমি এমনও লোক দেখছি এখানে। তো এই বিষয়গুলো ভাই খুবই অ্যাভয়েড করে চলাটা উচিত। তুমি যদি আসো এখানে ইন্টারন্যাশনাল, বি ইন্টারন্যাশনাল। হোয়াই ডু হ্যাভ টু বি উইথ এভরি বাংলাদেশি গাই ইউ সি? আর এটা খুবই ভাই লেমু লাগে বিষয়টা। ইভেন কি বুদাপেস্টে রিসেন্টলি এত বেশি বাংলাদেশি বাড়াবা আসছে, আমার কাছে ভাই খুবই কষ্ট লাগে, টু বি অনেস্ট। আমি বাংলাদেশ থেকে দূরে আসছি একটু মনে করেন বাইরের ছোঁয়া খেতে, এখানে এসে যদি আমি সেম আমার এই সেম গন্ডির মধ্যে আমি ঘুরপাক খাই, আমার কাছে কেমন লাগে জাস্ট চিন্তা করেন। আমি এমন আছে ভাই বাংলাদেশ হেট করি, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই পিপল, বাট আমি একটা নতুন কিছু এক্সপিরিয়েন্সের জন্য এখানে আসছি। আমি নতুন কিছু এক্স্যাক্টলি এক্সপিরিয়েন্স করতে চাই, হুম এন্ড হুম এটার জন্য আমার ওই গণ্ডির মধ্যে আমি বেশি টাইম ইনভেস্ট করতে পারবো না, এন্ড এটা তোমারও করা উচিত না ভাই। বাংলাদেশি স্টুডেন্টের তুলনায় বাইরের দেশের স্টুডেন্টরা কেন তো আগে থাকে ভাই? ওরা প্রচুর নেটওয়ার্কিং করে, হুম হুম ওরা গুড ওয়েতেও নেটওয়ার্কিং করে, ওরা ব্যাড ওয়েতেও নেটওয়ার্কিং করে। তুমি ব্যাড ওয়েতে যাও না। হুম ফর হুম এক্সাম্পল, ওরা ক্লাবে যায়, ওরা পাবে যায়, হুম হুম ওরা নেশা হুম করে, হুম ওরা এরা করে, মদ খায়, তুই খাইস না ভাই। হুম 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 তোরা হুম ওরা হুম ভালো যেটা করে তুই ওদের সাথে নেটওয়ার্কিং কর। যেমন হুম ওরা হুম ক্লাসে ভালো প্রেজেন্টেশন দেয়, তুই ওদের যা নিজে থেকে অ্যাপ্রোচ করে আসলে আমি শিখতে চাই, আমাকে শিখাও। দেখ তোর হুম কয়জন হুম মানা হুম করে, বা তোর যদি হুম হুম ক্রিটিসাইজ করে তারপর তুই বলিস। হুম কয়জন রেসিস্ট থাকে? স্টুডেন্টরা মোস্টলি এই জেনারেশন স্টুডেন্টরা বা এই জেনজি বা জেন আলফা যেটাই বলে না কেন, এরা ভাই হুম হুম রেসিস্ট। রেসিস্ট হুম হুম কারা? হুম 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 ওল্ড যারা আছে তারা। হুম হুম আপনি 90% যদি এখানে এসে দেখেন ইউরোপের মধ্যে রেসিস্ট একটু তারাই বেশি, একটু ওল্ড জেনারেশন বা মিড জেনারেশন যারা আছে, আমাদের আগের জেনারেশন, আমার বাবা মার বয়সী বা আমার দাদা দাদির বয়সী, তারা হয়তো একটু রেসিস্ট হইতে পারে। বাট এখন এগুলো হুম নাই হুম ভাই, এগুলো রেসিজম খুবই কমে গেছে, এ কথা বলে লাভ হুম নেই। হুম হুম সো অ্যাপ্রোচ হুম দেম। তুমি তোমার কালচার তাদের সাথে মিশাও, তুমি তোমার কালচার তাদেরকে শিখাও, তুমি তাদের কালচার শিখো, তুমি দেখো নতুন কিছু শিখো। ওরা আমাদের থেকে কেন তো বেশি আগায় থাকবে? তুমিও স্টুডেন্ট, ও স্টুডেন্ট। ও তুমি ভাই আমি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমার মানে এই সাবজেক্টে একটা ক্লাস আছে ইনফরমেটিক্স নামে। সেটা হচ্ছে আপনার এক্সেল বা মাইক্রোসফট যে 365 আছে এটা কাজটা শিখায়, বা এটা এটা রিলেটেড, পুরা পুরো ক্লাসটা এটা রিলেটেড, মানে এই কোর্সটা। তো এই ইনফরমেটিক্সে আপনার বাইরের দেশে আমি যতটা স্টুডেন্ট পাইছি, এরা মোটামুটি সব মনে করেন কম্পিউটারালাইজ এই যে বিষয়গুলোতে মানে মোটামুটি পারদর্শী। পারদর্শী বলে কি এরা মানে বেসিক আপনার এক্সেল এর কাজও পারে, বেসিক ওয়ার্ড এর কাজও পারে, বেসিক পাওয়ার পয়েন্টের কাজও পারে। এর টুকটাক মনে করেন লিস্ট একটা গুড মনে করেন আপনার অফিস বা কর্পোরেট ওয়ার্ক এরা করতে পারবে। একটা নিউ 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 স্টুডেন্টের দিলে এরা মানে সর্ট আউট করতে পারবে। এদিকে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা দেখেন, এরা শিখা আসে, শিখা এসেও তারপর পারে না। এদেরকে আজ করা হয় তুমি বাংলাদেশে থেকে কি করছো? ভাই আমি তো কম্পিউটার কোর্স করছি। আচ্ছা কি কোর্স করছো তাহলে? আমার পাশে বসে একটা বাংলাদেশি ছেলে, আমার এখনো মনে আছে, আমি তখন সেকেন্ড সেমিস্টার ছিলাম। সো এক্সাম হইতেছে ইনফরমেটিক্স এর, আমাদের এক্সেল এর একটা শীট দিছে, এটা ক্র্যাক আউট করে সাবমিট করো। ওই ছেলে এমনি বোধহয় মানে এমনি বসে আছে জাস্ট। আমি ভাই করো। ভাই আমি তো ক্লাস মিস দিছি অনেকগুলা, আমি একটু অসুস্থ ছিলাম, আমি তো পারি না। আমি কি তুমি কম্পিউটারের কোর্স করে আসছো?
তুমি এটা পারবা না, এটা তো খুবই সোজা। পরে ভাই আমার তো কোর্স এগুলো ভাই তোর আমি কি বলবো, তুই থাকছিস বাঙালি গুলো, তুই হোমওয়ার্ক একটা ভালো মতন সাবমিট করস নাই, তুই তোর ক্রেডিট মেনটেন করতেছস না, তুই আসছিস কি করতে, পড়াশোনা করতে আসছিস না তুই মানে টুইটি করে ঘুরতে আসছিস বাংলাদেশি কমিউনিটির সাথে? আসছিস ভালো কথা, ঠিক পড়াশোনাটা ঠিক রেখে তারপর যা। তারপর আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনি যার সাথে থাকবেন আপনি তার থেকে শিখবেন। আপনার যদি গ্রুপ ওয়ার্কে যদি 5 জন বাঙালি থাকে, 5 জন বাঙালির আপনার যতটুক, আমি এটা একদম ভাই ওপেনলি বলবো, আপনার যতটুক জানা আছে বা আপনার যতটুক বোঝা আছে, আপনার থেকে এখানের আপনার সেম এজের স্টুডেন্ট গুলার ওদের ম্যাচুরিটি লেভেল অনেক হাই। এটা 1000% আপনার এগ্রি করতে হবে। আপনার এখানে স্টুডেন্ট বা ভাই আমার বয়স 22, সেম বয়সের একটা ছেলের ম্যাচুরিটি লেভেল যতটুক, আমি তার ধারে কাছে অনেক, আমি এটা ওপেনলি বলবো। আমি নিজেই তার ধারে কাছে নেই, আর এটা বুঝতে হবে যে ওদের সাথে না, ওদের সাথে আমার ওদের ভালো দিকটা আমার নিতে হবে। ওরা আপনার ফ্রি মাইন্ডের কেন, কারণ ওরা নেটওয়ার্কিংটা বুঝে। ফ্রি মাইন্ড ডাজেন্ট মিন যে তোমার ফ্রি কালচার মিক্সচার কালচার, না, তুমি ওটা অ্যাভয়েড করো, তুমি ফ্রি মাইন্ডের হও তোমার নেটওয়ার্কে তোমার নিজের লাভের জন্য। এই বিষয়টা বুঝে যদি তুমি আগাইতে পারো, দেন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন বাংলাদেশি কমিউনিটিস বা বিভিন্ন কমিউনিটি। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর নাম নাও, খাওয়া দাওয়া করো, তোমার ইউনিভার্সিটি মেনটেন করো, আর নিজের নেটওয়ার্ক বাড়াও। তোমার যত বেশি লোক তুমি এখানে রিলেশন বানাইতে পারবা বাইরের লোকজনের সাথে, তত বেশি মানুষ তোমার কাজে আসবে। 1000%। তোমার একটা বাংলাদেশি মানুষকে এখানে একটা ধরো কেএফসির ব্রাঞ্চের ম্যানেজার খুব রেয়ার কেসও করবে, খুব রেয়ার কেস। হ্যাঁ, তুমি যদি তার সাথে নেটওয়ার্কিং তোমার রাখতে পারো বা কমিউনিকেশন রাখতে পারো, সে তোমার জন্য বেনিফিট হইতে পারে। কিন্তু তোমার যে একজন ক্রু মেম্বার, তুমি তার সাথে নেটওয়ার্কিং করে তোমার কি লাভ ভাই? ও তো ক্রু মেম্বার। ও হাইস্ট হলে তোমার কোনো একটা স্লট ফাঁকা হইলে তোমার রেফার করতে পারবে যে আমার এই যে স্লট ফাঁকা আছে, তুই অ্যাপ্লাই করে দেখ, দেখ তোর জব দেয় নাকি। কিন্তু সেম নেটওয়ার্কিংটা যদি তুমি একটা বাইরের দেশের মানুষের সাথে করো বা একজন ইন্টারন্যাশনাল মানুষের সাথে করো বা এখানের মানুষের সাথে করো, তোমার জন্য লাভটা কি হবে? ওর আরো 5 জন পরিচিত আছে, তুমি যদি কোনো সমস্যায় পড়ো, আমি বলতেছি না ও তোমার জন্য সব দিয়ে দিবে, বাট লিস্ট ও তোমারে উল্টা পাল্টা কিছু বলবে না, ও তোমার বাজেভাবে জাজ করবে না, ও তোমার উল্টা পাল্টা একটা বাজে দিকে পুশ করবে না। এরা বাঙালিরা করে। আরে প্যারা নাই ভাই, প্যারা আছে, আমার প্যারা আছে। প্যারা নাই কইলে হবো, আমার প্যারা আছে, আমার অনেক প্যারা আছে। এটা তোর বুঝতে হবে। অনেকে মানে ট্যাক্স ফাঁকি দেয়, যেটা অ্যাভয়েড হুম করা হুম একদমই হুম ঠিক। ট্যাক্স কোনোদিন আপনার পিছা ছাড়বে না, আপনি দুনিয়ার যে প্রান্তেই যান না কেন। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তো অলওয়েজ হুম হুম যখন আপনি দেশ ছাড়বেন বা হাঙ্গেরি আসার পরে যদি আপনি হাঙ্গেরি থেকে মুভ করেন, অলওয়েজ আপনার ট্যাক্স এর বিষয়টা নিয়ে আপনি অলওয়েজ অ্যাওয়ার থাকবেন যে না, আমার এত আসছে, আমি যদি এতটা এখন দিতে না পারি মাল্টি সিস্টেমে যাবো, বা ওদের কাছে এনাফ মানে ওয়ে আছে। সো টক টু ইউর লয়ার অর অ্যাকাউন্টেন্ট, সেটা দিয়ে আপনি সর্ট আউট করতে পারেন। আপনি কেন মনে করেন হাঙ্গেরিকে কোনো একটা বাংলাদেশি স্টুডেন্টের গন্তব্য হিসাবে বেছে নেওয়া উচিত? 3টা রিজন আমি একদম ওকে। ব্রেকডাউন করে দিই। ফার্স্ট, ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ গেটওয়ে। তুমি যদি জার্মানি যেতে চাও, লাইক বাংলাদেশ থেকে জার্মানির এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে 22 মাসের মতো সময় লাগে, তুমি এটা কাট আউট করে 1 বছরের মধ্যে নিয়ে আসতে পারবা, 12 মাসের মধ্যে এটার থ্রুতে। লাইক তুমি হুম হাঙ্গেরি হুম আসার পর তারপরের গুড ইনটেকে পয়েন্ট। অ্যাপ্লাই করে দিতে পারবা। সো ইভেন 6 মান্থ ইজ গুড এনাফ ফর ইউ টু মুভ টু হুম হুম জার্মানি। আর এখান থেকে ভিসা 3 ঘন্টা 4 ঘন্টা বা একদিন 2 দিনের মধ্যে দিয়ে দেয়। সো এটা হুম নিয়ে হুম আমি হুম আলাদা করে লাগলে নিজে একটা ভিডিও বানায় দেবো। বাট স্টিল, ফার্স্ট, এটা তুমি গেটওয়ে হিসেবে ইউজ করতে পারো। সেকেন্ড, এখানে স্টাডি কারিকুলাম যথেষ্ট ভালো। তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটি তোমার বাসা থেকে যদি টিউশন ফি কভার করে, তাহলে ইউ শুড স্টাডি হিয়ার। হুম ইউ হুম শুড স্টাডি হিয়ার। এখানে পড়াশোনা তুমি ইজিলি কমপ্লিট করতে পারবা। এখানে কারিকুলাম তোমার খুব মাথা ঘামানোর মতন হবে না। আইটি সেক্টর বা মেডিকেল সেক্টরটা একটু ডিফারেন্ট, কারণ ওদের পড়াশোনা এমনি একটু টাফ বা হার্ড, হুম হুম যেটাই হুম বলেন হুম না কেন। সো ইউ হ্যাভ টু বি গুড এনাফ টু স্টাডি হিয়ার, and if you think you're capable of it, you're most welcome. And lastly, ভাই ইউরোপ এখনো আমি বলবো হাঙ্গারি মানে ইউরোপের মধ্যে হাঙ্গারিতে আসা ইটস কোয়াইট চিপ, আমি মনে করবো, আমি হুম বলবো। হুম কারণ হচ্ছে আপনি মানে ইটালির হিসাব আলাদা, কারণ আপনার ভিসা দুই একটা পায়, স্টুডেন্ট ভিসা, হুম 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 অ্যান এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। আমরা ওটা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারবো এক্স্যাক্টলি। না, দুইটা যে ভিসা পাইছে। হুম আপনার হুম হাঙ্গারি আমি এখনো বলবো যে ইটস এ চিপ অপশন। টু বি অনেস্ট, আপনার একটা স্টুডেন্ট 10 লাখ টাকার মধ্যে স্টাডির জন্য চলে আসতে পারবে হুম 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 অ্যারাউন্ড। হুম যেমন অনেক ইউনিভার্সিটি আছে যারা এক সেমিস্টারের টিউশন ফি তে তার ফাইনাল অফার লেটারটা দিয়ে দেয়। আপনি হুম এক হুম সেমিস্টার পে করলে ফাইনাল অফার লেটার নিয়ে আসতে পারবেন। সো হুম ওই হুম দিকটা হুম যদি বিবেচনা করি, আপনার তাহলে 7-8 টাকার মধ্যেও হয়ে যাবে। হুম হুম ইটস a cheap option, again it's not the best option. হুম হুম এখানে বেস্টেরও বেস্ট আছে।
সো এই তিনটা অপশন আমি বলবো একটা স্টুডেন্টের, এই তিনটা অপশন যদি শুধু তার মানে গোল হয় যে এই তিনটা হইলেই হবে আমার, তাহলে ভাই ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি চলে আসো, আমার এখানে পাবা, সমস্যা নেই। মাহফুজ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়গুলো বের করে আপনার এক্সপিরিয়েন্স প্লাস যে ইনফরমেশন গুলো ছিল এগুলো আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো আশা করি আমরা আবারও বসবো অবশ্যই, এবং আপনার কাছ থেকে আরো অনেক তথ্য জানতে পারবো। ইনশাআল্লাহ তো ভাইয়া। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই, and don't forget to like and subscribe ভাইয়ার চ্যানেল। অবশ্যই বেল আইকনে প্রেস করে যাবা সবাই, and support us, we are here for you guys। অ্যান্ড অ্যান্ড যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আমাদের করতে পারেন, আমরা অবশ্যই, অ্যান্সার করব। যতটুকু ঠিক আছে, সম্ভব আমরা ট্রাই করবো আপনাদের পাশে থাকতে। রাইট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।